আওয়ামী লীগ বিরোধী দলেরা আফা আসতেছে এটা শুনলে তারা ভয়ে আতঙ্ক হয়ে যায়। কি আওয়ামী লীগ বিরোধী দলেরা আফা আসতেছে এটা শুনলে আতঙ্ক হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগকে তারা এত ভয় পায় কেন? কমেন্টে করছে কি আয় কি রাজনীতি করিনি, রাজনীতি তোরা করবি, আয় হইলাম রেফারি, তোরা খেলাবি, আমি হাফ এন্ডার, তারপরে অফসেট টফসেট ধর্ম। তা আতঙ্ক হয়ে যাবে, হয়তো ডর লাগে, অথবা এর স্বাস্থ্য ভাই দিয়ে আল্লাহ। এই শহীদদেরকে রাজনৈতিক অধিকার দেওয়া আর ঠিক হবে না। তারা আমাদের আইকন গুলারে ফাঁসি দিয়ে লটকা আলেছে, আঙ্গরে মারিয়ে লেছে তারা। 1400 ছেলের কলজা গুলিয়ে লেছে এই মেয়েটা। কোন শর্মে সে কথা বলে? সে যেমনি আছে তওবা করে আল্লাহ বিল্লাহ না করব। মরিচ্ছা রে রাসিল্লা, মরিচ্ছা সুন্দরই থাক, নামাজ কলমা পড়, কোন রকম শান্তিতে থাক, কাবজা বোঝাচ্ছা মরবি ওরে। হুজুর, রমিন ফারহান আর বিয়ে হয় না কেন? তার কি ব্যক্তিগত কোনো সমস্যা, নাকি ইচ্ছে করে বিয়ে বসে না? এ নিয়ে কিছু বলেন আপনার ভিউয়ার্স। এখন রুমিন ফারহানার বিয়ে হয় না কেন এটা আমি কেমনে জানি? আল্লাহ তাআলা শানু বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকে জোড়ায় জোড়ায় বিয়ে বানাইছি। আমার প্রিয় বোনের বিয়ে সাথে হবে ইনশাল্লাহ, আশা করি। কেমন? আর ওনার তো পার্সোনাল চয়েস আছে, তার কি ব্যক্তিগত কোনো সমস্যা সেটা ওনার পার্সোনাল ব্যাপার। ওনার যদি ওইভাবে ওয়ান্ট না থাকে, উনি বসবেন না, তিনি পর্দা করবেন, দেশ মাতৃকার কল্যাণ, ওনার ব্রেনটা ওয়াকফ করে দিবেন, ব্যারিস্টারগিরি করবেন, মানুষকে আইন সহায়তা করবেন, আর তিনি রাজনীতি করবেন পর্দার সহিত, যাতে ওনার ভয়েস কেউ শুনতে না পায়। ওনার ভয়েসটাও পর্দা। মহাগ্রন্থ আল কোরআনের আর্টিকেল নম্বর, সেকশন নম্বর কত? সূরা নূর কত নম্বর? নূরের 31 নম্বর সেকশনে বলছেন, তারপরে ফেলা তাখদানা বিল কাউল, তারা যাতে পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে। মহিলাদের কথাটাও একটা নূর। ভাইয়া, আপনাকে না অনেক ভালো লাগে। এখানে ইস্ট্রোজেন হরমোনের কারণে তাদের কথা, যাদের এই টেস্টোস্টেরন হরমোন পুরুষ, তাদের কাছে সুন্দর লাগে, আর পুরুষদের কথা মহিলাদের কাছে সুন্দর লাগে। এই জন্য উভয়ের কথাকে নিরাপদ দূরত্বে রাখুন, 100 গজ দূরে থাকুন। তা আমার প্রিয় বোন শুধু মহিলাদের জন্য আইন সহায়তা দিবে, সিস্টেম করে দিবে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের ব্রেনকে ওয়াকফ করে দিবেন, রাজনীতি করবেন 100% ফারদার সহিত। জনসভা বক্তৃতা দেওয়ার দরকার নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপাধি দিয়েছেন, যে মেয়ের হাজবেন্ড নেই তিনি তো আমিল মিসকিন, যে পুরুষের বউ নাই তিনি তো আমিল মিসকিন। পারলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফোন দিয়ে জানুন। তো আমার প্রিয় বোন অনেক ধনী, অনেক প্রভাবশালী মহিলা, পৃথিবীর অন্যতম। আশা করি তার থেকে মিসকিন সার্টিফিকেটটা তিনি ডিলিট করেই একজন প্রাণসখা পুরুষকে তিনি লাইফ পার্টনার করে নিয়ে সুন্দর এক সাবলীল শিল্পসম্মত জগতের দিকে তিনি পদার্পণ করবেন বলে আশা রাখি। আচ্ছা হুজুর, অনলাইনে দেখলাম একটা মেয়ে জন্মের পর থেকে তার আপন ভাইকে কখনো দেখে নাই। তারপর ওই থেকে কিটা, তারপর ওই মেয়েটা প্রাপ্তবয়স হওয়ার পর অনলাইনে একটা ছেলের সাথে খারাপ সম্পর্কে জড়ায়। তারপর জানতে পারে ছেলেটা তার আপন ভাই। এখন তাদের করণীয় কি? এখন যখন জানছে যে আপন ভাই, সাথে সাথে আর সম্পর্ক ওইভাবে রাখবে না, ভাই বোনের মতো সম্পর্ক রাখবে, বিগত জীবনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কেমন? তুই ফার্স্ট করে এটা আতু ফতুয়া নেসের হেতরি বিয়ে করবে লেগে যায় যাবে না। খবরদার, তোরা কি শেয়ানা করে ঠিক করে ফেলে, এরকম শেয়ানা হুজুর নাজিল করছে আল্লাহ দুনিয়াতে। আমি বুঝি এসব ছিটারি প্রশ্ন বুঝি না। কেমন? আপন বোনদেরকে মা, বোন, দুধমা, দুধবোন, শাশুড়ি, ভাতিজি, নাতিনি, খালা, ফুফু, বেটি, সব বেটি, পুত্র, বধূ, দাদি, নানি, ভাগিনী, আপন রক্তের, এগুলো এই 14 জন মহিলাকে বিয়ে করা হারাম। তদরূপ এই সিস্টেমের আরো 14 জন যা আছে আপনার, ওই যে এই হুরমতে মুসাহারা, দুগ্ধ সম্পর্কীয় বৈবাহিক কারণে, এইগুলো হলো হুরমতে মোসায়রা। আর হুরমতে হৃদয়ী দুগ্ধ সম্পর্কীয় যে বোনগুলো আছে, ওই 14 জনের বিয়ে করা হারাম। আর নসবীয় এইভাবে বিয়ে করা হারাম। আর যত মহিলা আছে, আপু, খালতো বোন, তালতো বোন, আন্টি, পড়ছি পড়া, স্বাস্থ্য বোন, আমার দাদুমণি না, কথার কথা দাদুমণি আর কি, ডাইকা আব্বা, মা, কোনো লাভ নাই, শরীয়তে যাইস। তোরে মা ডাকতে কইছে কে? কথা কয় না। তুই একখানে টিউশনই করস, মাইয়ার লগে প্রেম করস,
এখন মাইয়ার মারে দিয়ে দিতে ঈদের কিতে বিয়ে করলাম ফ্যাম করি মাইয়ার মা তো আরো জোয়ান। এখন হিজ্ঞারে যদি তুই খাস নজরে চাস জিনার নজরে মা মেয়ে দোনোকা হারাম, দোনোকার কাউকে বিয়ে করতে পারবেন না হানাফি মাযহাব মতে। কথা ঠিক আছে তো? এই যে প্রেম করলেন, প্রেমটাই তো হারাম, প্রথমে তো হারাম কাজ করছেন, তাহলে এখন বড় হারাম থেকে ব্যস্ত হইলে মাগো এত সব এআই। আমার ব্রেনে এটা আমি হতে হতে চিন্তা করলাম বুড়ি গোটা আছে না এটা কোরআনের লগে রাজনীতির সম্পর্ক নাই। হেতের এই কথাটা আমি মনে কষ্ট হয় 3 মাস আগে এটা আবিষ্কার করছি। কি রে হেতের দিয়ে কইলো কলজার মধ্যে আগুন লাগালেছে, যদি কোরআনের সাথে রাজনীতিরে আমরা না মানি ইসলামে তো থাকে না। কথা ঠিক কিনা? ইসলামের সিভিল ক্রিমিনাল কোডের আইনগুলোই তো মহাগ্রন্থ আল কোরআনে থাকে না, তো আমার ইসলামটাই তো শেষ হইয়া যায়। তখন আমি এটা আবিষ্কার করছি, যাক আমি হেদিকে যাইতাম না। রত্ন হন রত্ন, স্ত্রী স্বামীকে ভাইয়া বলা কি জায়েজ আছে? জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এভাবে এক মহিলারে হুজুর বলছে ইয়া উখাইয়া তাহলে না, হে প্রিয় বোন আমার কাছে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী শুনি কো আহিয়া উক্তুক, হেতিকে তোমার বন্যি বললা ইয়া রাসূলুল্লাহ, না হেতে আর বন্য, হেতে আর ওয়াইফ জাওজাতি ফাকারিয়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী এই কথাটা অপছন্দ করলেন। দেখছেন আপনার প্রশ্নের জবাব বিশ্ব নবী দিয়ে দিছে। আপনারা তো মহব্বত করে হেতিরে আফু কর খবরদার বইন কইয়েন না, হেতিরে হিতি কইবেন এ করে ইয়ো সবচেয়ে আপন মানুষের কিছু বলা যায় না, ঠিক কিনা? আর হেতিরা অনেকে হাজব্যান্ডের নাম ধরি কয়, এরকম বেয়াদব মহিলা আমাদের সুবর্ণচর নাই রে। আম্মা জিরিয়া কি কোনদিন নবীজিরে ডাক দিছে ইয়া মুহাম্মদ? তাহলে না, এ মুহাম্মদ এদিকে আসো। অনেক খুব শিক্ষিত কুখ্যাত বিখ্যাত ফ্যামিলিতে হাজব্যান্ডকে নাম ধরি বলে, জাহাঙ্গীর এদিকে আসো। হেউডি বহুত শিক্ষিত তো, বিশেষ ক্যাডার তো, হাজব্যান্ডকে কিভাবে প্রাণ সখা বলে ডাকবে। কবির এদিকে আসো, জাহাঙ্গীর সুমন এদিকে আসো। এরকম বেয়াদব মহিলা বাড়ির মতো করে গো, এরকম এরকম বেয়াদব মহিলা আমাদের সুবর্ণচর নাই রে। 2 নম্বর প্রশ্ন, সোনাই মণিতে পথচারী নারীকে বাঁচাতে গিয়ে 2 বাইক আরোহী তরুণের মৃত্যু হয়, তাদের মৃত্যু কি শহীদি মৃত্যু হবে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের মৃত্যু হলে, অ্যাক্সিডেন্ট করে মারা গেলে শহীদি মৃত্যু। তবে হুন্ডা ওভার স্পিরিট চালালে ফেরেশতারা ফিরেবে, ও তো ওভার স্পিরিট চালালে। এরপরে হুন্ডার কাগজপত্র চাইব ফেরেশতারা, তুই কি বিয়ে টিয়ে থেকে অনুমতি আনছস? 3 নম্বরে চাইব হুন্ডা কাগজপত্র ঠিক আছিল নি, তোর হেলমেট আছিল কি? হেলমেট না থাই মারা গেলে ফেরেশতারা আরো ফিরেব, তুই মল্লিকা। এরপরে জিজ্ঞেব হুন্ডা কেমনে কিনছিলি? তখন ফেরেশতার করে কবর করবো, ভাই ওই আব্বারও সাইনিস গুলো দিচ্ছিল 4.5 লাখ টাকা লই হুন্ডাটা লইছি। তো ফেরেশতারা ফিরে। 6 নম্বরে প্রশ্ন করবো, হুন্ডা চ্যালেঞ্জার 5 এর এত আওয়াজ ছিল কা? কত সুন্দর আওয়াজ, অস্ত অস্ত আর অন কি হুন্ডা বার হয়ে গেছে চ্যালেঞ্জার 5 এর কিতা খুলিটা যেন ফায়ারিং করে, এরকম সিটিং হুন্ডা চালান না সুমুন্না বর্তমানে আমার মাহফিলে নাই রে। শহীদ কেন? শহীদের তো হাসতা হিন্দুর নামের লগর শহীদ, তোর বাগলা গুলি এলাই বলে জাঙ্গির গিয়া তা কয় না, কথা কত বাগলা খুলি এলাইব রে রাসিল্লা। তো আমি দোয়া করি সোনাই মরিরে 2 আরোহীকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করো, আমিন। হুজুর আওয়াজ করতে হবে। ভাই বোন আপনারা আপন ভাই বোনের মতো থাকুন। মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজ আর নয়, বাকি অংশ আরেকদিন শোনাবো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি। আমার লিখিত জুমার খুতবা এটার আলোচনা 47 নম্বর আলোচনা, প্রায় 1000 আলোচনা আছে। মূল দুনিয়ার দোকায় আলোচনাটা করতে অন্তত 3-4 মাস সময় লাগবে, এমন ভাবে সাজানো। অল্প কয়েকটা পৃষ্ঠা লিখছি এটা, কিন্তু অনেক এলেম এখানে দেওয়া। তো প্রবাসী শিল্পপতি কোটিপতিদের কাছে আমার অনুরোধ, এই পবিত্র জুমার খুতবাটা আপনার প্রিয় মসজিদে, আপনার গ্রামের মসজিদগুলোকে আপনি দান করুন। 2000 টাকা হাদিয়া, 100 বছরও ইনশাল্লাহ নষ্ট হবে না। আপনি এটা পাবেন এইভাবে, আমার হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠায় দিয়ে, নম্বর হচ্ছে এই একই নম্বরে ঠিকানা, এবং এটাতে পার্সোনাল নগদ রকেট বিকাশ করা, এটা আমার নম্বর 01720538581। আমি ধনীদের কাছে এই কিতাবটা, এই খুতবাটা
দান করার আমন্ত্রণ জানালাম। কারণ অসহায় মানুষ, ওনাদেরকে মাহফিলে কষ্ট দেওয়া ঠিক নেই, জন্য আমি বলিও নাই। সকলে অসহায়, হাজার হাজার মানুষ আসছে। আপনারা শিল্পপতিরা আব্বা আম্মার নামে 5-10 কপি অন্তত দেন। আমি আবারও নম্বরটা বলছি, 01720538581। ধন্যবাদ। তাহলে এই খুতবার 47 নম্বর আলোচনা, বিষয় দুনিয়ার ধোঁকা। দুনিয়া আমাদের সাথে কিভাবে সিটারি করে, এটার উত্তরণের পথ কি, এই বিষয়ে আমরা কথা শুনবো, বুঝবো। এই সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে নূরে মুনাব্বর করুক। তিনি ইহয়া উলুমুদ্দিন বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থে বাবু জাম্মিদ দুনিয়া, এই অধ্যায়ে তিনি এটা লিখেছেন। আমি অনুবাদও করেছি দুনিয়ার ধোঁকা কিতাবটা দিয়ে, আবার সার সংক্ষেপে কয়েক পৃষ্ঠা ঢুকিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা কিতাব। আল্লাহু আকবার, আমিন পড়ি। আল্লাহ আল্লাহ শানু বলছেন, ক্বালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। যারা দুনিয়া দুনিয়া করে মরতেছে, কবরে যায় ফিডাস ছড়ে, দুনিয়ার কাছে সাহায্য চাইবে। দুনিয়াতে তো সে বহুত শক্তিশালী, রাষ্ট্রপতি, ওসি সাহেব, প্রধান সেনাপতি, কত কিছু। কষ্ট দাও কামে মাইকের ইয়ানো কিনলে তুমি এই মেশিনের মধ্যে মোবাইল দেখছো, আর্থিং করে এত উড়ার 1 সেকেন্ডে আমাদের ক্যামেরাগুলোর 1000 বছর নষ্ট হচ্ছে। ইয়াজুজ মাজুজের মতো কাম করস বেটা। প্রিয় বন্ধুরা, তো উনি দুনিয়াতে বহুত শক্তিশালী ছিল, কবরে মাইরের লগে দুনিয়ার কাছে সাহায্য চাই। এভাবে কত সাহায্য চাইছে না, পাইছেনি সাহায্য, 5 আগস্ট সাহায্য পাইছেনি। আই নো যারা ওনারা সাহায্য করবে, ওনার থেকে যারা সাহায্য কিনে বেশি খাইছে হেরা সদাইছে। আমার বাড়িতে হানক হাফ একটা হাঁস আচ্ছা ইট থুইছিলাম, রেডের ভিতরে হাঁদাইছে। আমার দুলা বাইরে রাখছে কি 1 টাকা, হাফ ইটাতে দাইছে, কই এর কে চাকরি করবে, কইয়া জাল বইয়েছি তো হাফ ইটা আটকে না যায় না। এবারে 3 বছর এটা থাই, এবার ইট দিয়ে যখন সাইড ওয়াল করিয়ে হাফ ইটা এবার যাইতে আছে মানুষের দৌড়াইতে দৌড়াইতে, এটার লোক এটা আন্ডা বাচ্চা সহ দৌড়াইতে আছে। বাচ্চা আছে না ডিমে হচ্ছে দে, আঁশের ডিমের মতো, এক এক ডিমে এত বড়, 30 গিয়ে দপ্তরে হানকা। এটা আর কি আমরা এটারে খইয়া হানক কই, আমরা কি কর কি হানক, আয় হায় রে আল্লাহ, আরে নোয়া ফেললে করে এই এক রকমের বাসা 80 কিলোমিটার পরে। খইয়া হানক কি হাত, খইয়া হানক একটা হলো কালি হানক, একটা খইয়া হানক। এইটার লোক এটার বাচ্চা সহ দৌড়ায়, কোন স্কুল তো হরাইছে, মাও দৌড় দেয়, পোলানো দৌড় দেয়। তো দুনিয়ার কাছে সাহায্য চাই পাইছিনি, যেখানে দুনিয়াদার দুনিয়া দুনিয়া করছে, এখানে শাস্তি যখন কবর ফিরে দিব, তখন দুনিয়ার কাছে সাহায্য চাই, ভাইও দুনিয়া দেন না কিছু। তখন দুনিয়া করবো কালাক সাউফি হওয়ালা তুকাল্লিম, চুপ, আজকে আল্লাহ তোর তো মাছ চলবে, কথা নাই, উপর হয়ে থাক। ইকসাও কি উপর হয়ে থাকা, ওই এমনি উঠতি থাউন আর কি, আমরা এটা উঠতি থাউন কই, আপনারা কি কর, হ্যাঁ উঠতি গে, ও মা গো মানে কই দেখছো উড়ি থাক, উঠতি থাক। আর শুদ্ধ ভাষায় বলা হয় উপর হয়ে থাকা। আরো একটা গ্রাম্য একটা লোকাল ল্যাঙ্গুয়েজ হুন্দুরতি থাও, তোরা কষ্ট এটা দেখছো, এই ভাষাটা 4 রকমের বলা যায়। তো দুনিয়া কব তুমি হুন্দুরতি থাও, ফাঁসা কালার শুধু লাল করে বাজ্যা ফেরেশতারা মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইহাকি এবং ইবনে আবি দুনিয়া হাদিস, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াহ, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল রে। সব ভালোবাসা, সব ভুলের মূল হইল দুনিয়ার ভালোবাসা। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। বাড়ি কোথায়? আব্বার বাড়ি আছিল জান্নাতে। এই শহরে আমরা মালিক হয়েছেন, ওয়ারিসানা সূত্রে গভর্নমেন্ট কাগজপত্র ঠিক করে দিব। শুধু কাগজপত্র দেয় না, বাপ দাদারা বসবাস করছে, এই সূত্রে গভর্নমেন্ট আপনাকে সুন্দর করে খারিজ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু বান্দারি, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এসে জান্নাত তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আগো আব্বার দিনের সম্পদ জান্নাত। দিনগুলি হেনতে করে আল্লাহ হাঁটা দিছে আর কি একটা সমস্যার কারণে। আবার আমরা জাগা মতো চাই মুখে, গোলার দান আছে না, গোলাতে বীজ দান আছে না,
হ্যাঁ জসিমের বউ সুন্দর করে বীজ দান গুলো হয় ধান গাড়ে না রোদে উড়ান দিয়ে এমনি 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 ধান গাড়ে এমনি গাড়ে দিছে ঘুম করছে ভাই এমনি গাড়ে নাই আর সোনালি দানে কি করে এদের ভারে সুমা দেয় নুপুর ভরা জসিমের বউ প্রিন্সের মতো ডক ঠিক নিও দানে কয় ম্যাডাম আই লাভ ইউ এবার জসিমা ধান চাষ করছে জ্বালা হালাইব আর কি জ্বালা কই বীজ তলাতে যে ধানগুলো ফালায় এটার আমরা জ্বালা হালানি কই তো জসিমে কয় একদিন ধানগুলো আগে হুয়া হানিত ভিজা হুয়ার মধ্যে আস্তা খবিসা হানি এটা ভিজেলে ধান এটি কিছু হলে টলে এবার হাতে খামতির মধ্যে হুরা লাইডি হুরাই বাদি হাতা হইলে হাতা দিয়ে সাপ দেয় কদিন 3 দিন কদিন আর ভাই কথা কত সিটিং বাজি করিচ্ছা আড়া এক বলকের লোক কথা হুরা একদম তোকে বাসা দিবাজ করতে আছি এটা কিনলে কইয়া জানাচ্ছি আল্লাহর কাছে যায় না যাতে আর অ্যাপ্লিকেশন করতে না আর আল্লাহ কবে তোকে গ্যারান্টি বাসা দিবাজ করছে আর কেন খাওয়াই দিবেনি তো করে আমিন কম 3 দিন সাপ দিছি আর আল্লাহ ইবলিস থেকে ফানা চাই আল্লাহ 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 দেখছেন এই লোক আসছে এখন ওর প্রতিনিধি হয়ে প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য 100 মাইকটা ভালো সে আমাদের 1000 কোটি মানুষের সময়টা নষ্ট করছে ক্যামেরার সামনে 1 মিনিট যদি বেশ কম করি এই কথাটা বিদেশিরা শুনতে পারবে না চিন্তা করছেন কত বছরে ঠিক হবে 100 মাইক ভালো 100 ভালো মাইক আল্লাহ তার ব্যবসা কবুল দেয় পাওয়ার ঠিক সেটিং দিছে এরে ফাটা দিছে ইবলিস তো আর ফাইতেছে না মাহফিলটা বন্ধ করে ফেললে তুই যে মাইকগুলো লাগি যা কারণ ইবলিস তো আমার ভালো করে চেনে তোরে দেখলে আফসারি দেখবি যে 1 মিনিট ওয়াজটা স্টপ করবে করলে 1000 কোটি মানুষ নেটের কারণে ওয়াজটা শুনবে এটা থেকে তারা মাহরুম হইব ইবলিস সাকসেস কষ্ট পাইলাম 3 দিন সাপ দিয়ে রেখছে হাড়া উতা দিয়ে হাঁসরা দিয়ে হিল দিয়ে দিছে আর দানিটা কি হয়েছে হাড়ি গেছে জ্বালাইছে আরে ভাই কথা কি হয়েছে হাড়ি কি হয়েছে জ্বালাইছে এবার জসিমা এই 1 মাস ধরে দানি জমিনটা লোদ করি গেলেছে লোদ কই এটা এর দূর কানা যায় এবার এটার মধ্যে হাতে লোল টোল ঠিক করি ওই জিয়ানো লোলে হালাই এটা কি কয় লোল কয় না ওই বাঘ বাঘ করি করে এটা আমরা লোল কই হাইরের কি ধাই আপনারা কি কন আচ্ছা এই লোল ঠিক করছে এবার জসিমা আইয়ে এতের বড় দানি গুণ দাও এই এত সুন্দর সোনালি দাম 3 দিন আগেও দানি গুণ বাবির পায়ে চুমা খাইছে সোনালি দাম সোনার মতো বইয়ের নুপুরের চুমা খাইছে এখন হ্যাকের মধ্যে হাল্লা দিচ্ছে আয় হারিবে জিতিরে দানে কুদ্দুসের কো আস আয় এ দানিটি খাই সড়ি মড়ি বুক দি ডলি শেষ এবার সারা এগুলো এত বড় কত বড় আহা হাতে আতখোল বুড়িয়া দাঁত খোলো আতখোলো কত বড় দেও না দেয়াতে না কেন খারাপ তোমার মাছ দিতে রেডি ফিটি করো সামনে রেডি সব বুড়িয়া টুড়িয়া যা হাত খোলো রেডি পূর্ব মালিকা ঘেড়িত লাগায় তারে কইছি এত বড় দেয়া বেলে দাঁত খোঁড়ে সব আমি সাহায্যেছি জ্বালা হয়েছে কত বড় এবার বন্যায় জ্বালা এটারে ডলিয়ে এলেছে বন্যায় তো জ্বালা গ্যাপশ্বাস করিয়ে লাগে আয় কোন রকম আলি কিছু টিকছে জসিম এবার ওই গাঙ্গের খান্তা বড় দান রয়েছে ঠিক নিও আবার ইন্ডিয়া তো হানি আই বড় ইডো শেষ 3 গেছ 4 গেছের রোয়া রয়েছে দান টিকছে 1 গেছ পানি এটারে চুমা খায় তুই কত আইসবি জসিমের পর গোলার দান বল আমাইসব দিন ইয়ে নদীত আইসত ক্যাডারগিরি করছি তোরে মারিয়ে গেলে দানে কয় তুমি আরো মারতে ইত্যান্ন আর আরো 10-15টা হলাম ইয়া নিচে দিক ক্যারট দিয়ে এলেছি এবার এমন এক প্রযুক্তি দানের ক্যারাডিমার শিখিয়েছে চায়না থেকে আর সোয়াজিমের চায়না থেকে পানি যত বাড়ে দানও তত বাড়ে গিরে গিরে বড় হয় সুবহানাল্লাহ এবার জসিমে দান এটা নিয়ে এলছে জসিমে দেখলে নদীর কান্দা দানে সালাম দে ভাইয়া আই লাভ ইউ ভাবিকে কইলো আমরা আবার যাবো ভাবির গোলায় কে কয় দানে কয় কাল্পনিক কল্পনা রাজ্যে তোমাকে নিয়ে যাচ্ছি দানে কি কথা কয় এটা আমি কথা কয় এর কি হাতে রে এবার ভাবির হাতে একদিন কয় রে দানগুন দাইতাম যাই বদিল্লা হাজগা লাগবে বাতরান দেখো তুমি আগল হয়েছি না বন্যাতে তো পৃথিবী নাই
আলা নালা দান আছে, দাম আছে। এবার সোনালি ধান দোল খায়, জসিমের ধান এটি কাটিয়ে এনেছি বা আইতেছে থুইছি আর ধান এটিনের এই মেইলের মেয়েদের লই কত বেদ জিতি ধানের মেয়েদের কত জোগাড় দিতেছে ধানে গো আফা মরি যাই তো গো, আফা মরি যাই গো। এই দান এত নির্যাতন, হানির লগে যুদ্ধ করি, হ্যাকের ভিতরে থাই, বন্যার লগে যুদ্ধ করছে, আসে পর্যন্ত সাজছে। আবার 4 মাস পর জসিমের বউ কি করে ধান কাটতেছে নি আসে জসিমের বউ দাম দিছে কয় কেজি? 5 কেজি। কয় কেজি? এখন হচ্ছে সোনালী ধান 50 কেজি, 500 50 মন। কয়শো মন? ঠিক তদরূপ আমাদের বাড়ি ছিল ওই জান্নাতে। আমরা আল্লাহ আল্লাহ শান আমাদের 1000 কোটি মানুষকে বীজতলায় নিক্ষেপ করেছে। আবার এই বীজতলাতে কিছু কিছু ডোনাল্ড ট্রাম্প আছে, আল্লামা ভ্লাদিমির পুতিন আছে, হাদাহুল্লাহ কাদেবাহুল্লাহ তাআলা। এই গুণের বীজতলা তুলই সোজা জাহান্নামে সিবাগুলির দিকে লই যাবে বই। আর আদম সফিউল্লাহ প্রিয় সন্তান যারা ওহিকে মানছে তাদেরকে আবার ওই দানের গোলা জান্নাতের গোলায় উঠাইব। সেই কথাটাই আল্লাহ বলছে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আগো আব্বার দৈন্য সম্পদ জান্নাত। কার দৈন্য সম্পদ? তার মতো করি আব্বার দৈন্য সম্পদ। আমার আব্বারে আল্লাহ দিয়ে দিয়েছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা জান্নাহ। আদম তুমি আর তোমার ওয়াইফ মানে আমার মা আর কি, কয় এটা তোর আব্বার দেন না জায়গা নেই, সরতে হেডম দিয়ে আজকা ও হ্যাঁ আর আব্বার দেন না জায়গা, তো তুই কিতা করবি? জান্নাত আঙ্গো কি সম্পদ? আব্বার দেন না সম্পদ। কি সম্পদ? একটু পিকআপ দিও, হ্যাঁ আমি বসে তোমরা উঠবে পিকআপ দিও না, সরম হয়ে যাবে বুড়িয়াল লাগে। কার দেন না সম্পদ? আব্বার দেন না সম্পদ। এই আব্বার দেন না সম্পদ ইবলিসের হিংসার কারণে আমার আব্বাটারে জান্নাত থেকে সিস্টেমে বার করছে। হেতে আল্লাহরে কয়, আদম আলাইহিস সালামের হোলা সর ক্লার্ক থেকে কে জান্নাতে যায় চাই লই। আমি তা করে ডাইনে বামে উপর নিচে ব্যাগ জায়গা তা করে এই তা করে ওয়াসওয়াসা দিও। আল্লাহ কত ডাইনে বামে শিশি দু আইবি, আমি উর ফুতুর রহমত দি তা করে মাফ করে দিও। আল্লাহ কো মাইডা কিতা কইলি, তুই কি উপরের কথা কইছ? তুই উর ফুতু খালি দেখছ, আমি উপর থেকে রহমত দি মাফ করে দিই। তো ইবলিসা দুনিয়া লই, ইবলিসা সিটিং দল গঠন করছে। এক পক্ষ হইল ইবলিস, আরেক পক্ষ হইল দুনিয়া। দুজন মিলি আদম সফিউল্লাহরে তার সন্তানদেরকে ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে বেশ ফেললে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ দিছে, ওলামায়ে কেরাম দিছে, পীর মাশায়েখ দিছে আল্লাহ। আর কি দিছে? তাবলীগের দ্বীনের সাথীদেরকে দিছে। এই মসজিদ মাদ্রাসা এগুলো তাবলীগের দ্বীনের একটা অংশ, ওয়ান অফ কাইন্ড, কেমন পার্ট অফ ইসলাম। তো এখন আমরা দুনিয়ারে একটু কমে ভালোবাসবেন। দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। কয়শো 3? 203। যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আখিরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখিরাতের যদি একটু বেশি আই লাভ ইউ কর, দুনিয়াকে মনে তোর কাছে নয়। আগো কাশেমে জনতা বাজারে কাশেম সাউথ আফ্রিকা সব করে বিয়ে করছে সোনাপুর কন রে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নাহিদারে। তো ভাই আপনার 3টা দোকান আছে, আপনাকে আই লাভ ইউ প্রয়োজন, আমি সব সাউথ আফ্রিকা ম্যানেজার। আহারে বড় ভাবি খবর হয়ে গেছে, ছোট ভাবিরা আগো কাশেমে একটু বেশি আদর করে, হিয়ানো সরল আসলে যে হিয়ানো খাই মাস্তি করে। আর জনতা বাজারে আইলে আতাউর ভাইয়ের কাছে আইলে, তারপরে বড়গার কাছে আইলে হেমিয়ার কাশে ধরে জ্বরে ধরে। বড় ভাবি কত রথের উদ্দি আল্লাহর গজবের ডিহি অনুযায়ী তো বলে উড়া আল্লাহ খবর হয়েছি তো। আর যদি ইজ্ঞারে বড় বড় ভালোবাসে হিয়ানো যায় যদি কায়, যদি কার মাথা ধানি হচ্ছে জ্বর দিচ্ছে, কহ তোমার কাছে আইলে আর উপরে আল্লাহর গজব পড়ে। তুমি তো সরের হাঁস খাই, দেশি ডিমা খাই, বড় গাড়ি উড়ে আলাইছো, আর ভেলা বুঝি এই অবস্থা হয়। দুনিয়া আখিরাত 203-এর মতো। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আপনার থেকে আখিরাত দূরে সরে চলে যাবে। আখিরাতের যদি বেশি মহব্বত করেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনি চিন্তা করে দেখেন আপনার কাছে কি দুনিয়া কাছে না আখিরাত কাছে? আগে গরিব আছিলেন, এখন কিছুটা দুনিয়া গেছেন, তাইলে বোঝা গেল আপনি দুনিয়ার পাগল, ঠিক না? আগে তারার বেড়া নারাজ সানিয়া ছিল, বোঝা গেল হিসেবে দুনিয়া আপনার ভিতরে কমা ছিল। কদ্দুর কমা ছিল না? অন আল্লাহ দিলে সোনাপুর শক মার্কেটের মালিক জনতা বাজারও 6 মহিলা কান দিয়ে লেছেন।
নদীতে টলার 3 আনা আছে আল্লাহ দিলে 80-90 লাখ টাকা করে, 3 নং 27, 2,27,00,000 টাকার মালিক, এক টানে 30 লাখ টাকার ইলিশ মাছ। অনকে আর হাজি হেদায়তুল্লাহ হাম জানি হাম সাবাই মিয়ন মাহফিল হইয়ে না, যখন গরিব আছিল তখন ঠিকই মাহফিল আছিল, ঠিক কিনা? তাইলে বুঝা গেল আপনি আখেরাত থেকে বহু দূর চলে যাচ্ছেন। আপনি দুনিয়াতে একটু চিন্তা কমান, আখেরাত মুখী হন। পড়ি আমরা আমিন। এরপরে আল্লাহ জাল্লা শানু বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। এগুন হে ফাটিল লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে, তা করে এমন মার দিও আমি আল্লাহ, তা করে এমন ফিরা দিব আযাব কমাইতাম না। এইভাবে দুনিয়ার ফাটির লোক আছে বর্তমানে প্রায় 800 কোটি 900 কোটি। আখেরা দুনিয়ার লাইনে তারা বোঝে 1 টাকা 1 পয়সা লোহারে কেমনে কেমনে সফটওয়্যার বানায়, আইফোন একটা নাম দি লোহা লক্ষ্য প্রতিটি লটকা রেখে আজকাল হবে লোহা টাবার, কেটে টাবার। এটা দিহুরা পৃথিবীর কি খোঁজ খবর লো, একটা মোবাইল আইফোন 3 লাখ, কয় লাখ? আল্লাহ কত দুনিয়ারই বুঝত, আখেরাত একটা বোঝাচ্ছ তোর বাগলা গুলিয়ে ভাই। কিতা কিতা অস্ত্র বানাইছে, রাশিয়া তো টিপ দিলে আমেরিকা নাই, আমেরিকা তো টিপ দিলে রাশিয়া নাই, একটা দমকা। 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। এসব তোর কাছে বিষের মতো লাগতেছে আমি জানি, গান গজল শুনতে এসো তিরিও কইও। এখন তো 100 টাকা দিয়ে মোসাফা দিতে চাইছিলাম, কইছিলাম দিলি না। তোর কাছে 100 টাকা দামি, যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসি আজকে এই মাদ্রাসা আসি বল তুইও 100 টাকা দিয়ে আমি নবীর লোক মোসাফা দাও, দিতানি দিতাটি হালাত করি হইলো দিতাম। নবীরে কোনো আর ফাইতাম। এখন এই নবীর ফলামাই হইলাম আমরা আলেমেরা। সুবহানাল্লাহ, আমি পড়ি খবর তো 2026 সালে বিকে এসে সুবহানাল্লাহ দিস কি বিয়ার আরো জোরে সুবহানাল্লাহ কর। এই যারা আমার সাথে নিয়ত করে দিছে তাদের ভাগ্য খুলে যাবে। আমি গুনাহগার হতে পারি, তবে আমার সার্টিফিকেট গুনাহগার না, আমি ওয়ারিস, নবীর ওয়ারিস, যেহেতু আমার কাছে ওহীর ইলম আছে। আমি রফিকুল্লাহ জাহান্নামে যাই, জিয়ানে যাই, ইয়ে তোর জানার দরকার নাই, আর কিচ্ছু নাই, আমল আখলাক তাকওয়া, কিন্তু আমি ওহীর ইলমের ধারক বাহক। এই কারণে তুই যদি মোসাফাটা দিতি, একটা রোগ শোকের নিয়ত করতে আল্লাহর রোগটা ভালো করে দাও, আরো লাগারে ম্যাজিস্ট্রেট বানাও, খানায় কাবার ইমাম বানাও। কাল্লাতে অটোতে অ্যাক্সিডেন্ট হয়, হুন্ডাতে আরো লাটা যাবে সমীন না, 1 কোটি টিয়ার হলা আরো লাটা বাঁচাইও। ডাকাতের ঘরে ডাকাতের কইছিল হুন্ডা কিনতো না, আই আল্লাহ মাদ্রাসাতে 100 টাকা দিছে, আফসারি পাইলে মোসাফা দিই, তোরটা তোর মনের ভিতরে না নিয়ত করতি দিতে 100 টাকা। আর কথা ভাবতিনি তুই আর দাওয়াত দিল তো তুই আর 5,000 টাকা দন লাগবে মিলাদের হইছে, কিন্তু তুই দিলি না, চান্স মিস করছিস। হারালে দন আর কি মিলে রে, মাথা ভাঙিলে পা সাহাবে রে যারে হারায়েছি জীবনে। তুই গন মাল দিলে আই লইম নি, টাইম কই, আই হ্যাভ নো টাইম। চান্স মিস করিস না, চান্স মিস করিস না। একসময় মাদ্রাসা অনেক বড় হয়ে যাবে, তুই টাকা দিতে চাবি, নিব কি? ইনশাআল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাদ্রাসা। এই মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার বরকতে এই এলাকার মানুষের রিজিক খুলে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। গতবারের চেয়ে এবারে আরো জমছে না, সুন্দর হয়েছে না? এটা দিনের পর দিন খালি আলোকিত হবে। আল্লাহ এটারে নূর আর আজিমের নূর বিতরণ করবে এখান থেকে ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা আপনার কাছে আশাবাদী। আমার টিচাররা কষ্ট করতেছে, আমি পলিসিগুলো বাতলা দিছি, কেমনে কেমনে তারা উঠবে ইনশাআল্লাহ। তোরা শুধু দোয়া করবি এই জায়গাটার জন্য। এই জায়গাটা আমাদের প্রাণের ভূমি হবে। এই এলাকার মিলন মেলা যাতে এই আমার সর ক্লার্ক যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসা যাতে মাথা উঁচু করে দাঁড়ায়, পড়ি আমিন। এখন তারপরে মায়ের কম দিত না, দুনিয়া সম্পর্কে এক কিছু বোঝো। দেখ, একটা মোবাইল বানাইতে কত গবেষণা করছে। মাগো আকাশে বিমান বানাই চালা, বিমানের রাডারে হদ দিয়ে এমনি আইও, এমরান হেমই যাইও না, এমনি আইও, ডাইনে বামে আইও, উর্ফে দিয়েও বিমান চলে, নিচে দিয়েও চলে, মিডিলেও চলে, আবার কিছু হাতাইলেও চলে। ওয়াজআলাকুম সুবুলান, আমি আল্লাহ তোমাল্লা আসমানে জমিনে এক জায়গা হদ করে দিছি,
তাইলে মানুষ এত কিছু জানলো, শুধু আখেরাতের বেলায় বেকুব। এখন কি করবো, সেঁচবো। তো দুনিয়া আমরা করবেন, অসুবিধা নাই। তো এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বুড়িগা অজ্ঞা দেয়া করতে হয়েছে। নাজরানের বুড়িগা বয়স হয়েছে তার 200। কয়শো? এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গণভবন ওনারা জায়গা দিছে বইয়েছে যারা বইয়ের যেটা আপনার লগে কোদের প্রশ্ন করতাম ভাই ও কি আমরা তো এই দুনিয়াতে বর্তমান আপনার বয়স বেশি। বয়স কয়শো? 200। যেটা দুনিয়াকে আপনি কেমন হিসাবে পেয়েছেন? হুজুর কিছুদিন ভালো আসিলাম আর কিছুদিন অশিক্ষা হয়ে গেছি, এর দূর হয়েছি। কথা বোঝেন না, এটা দর্শন শাস্ত্র তো সহজে বুঝতেন না। আপনি মনে করেন আমি আসি আগে দেশের ভাষা কর, তুই ওয়াজান বুঝতে বহুত সময় লাগবে। অর্থাৎ আফসারি যেদিন জন্ম নিয়েছে কৌমুখের ঘরে বলা হয়েছে ওমা 10-12 বছর পরে ওমা হেতে 5 পাস করছে, আরো কিছু বছর পরে হেতের বলা কামেল পাস করছে, শশী না তো। আরো কিছু বছর পরে মোহাম্মদের বলা ভক্ত হয়ে গেছে। এরপরে আরো কিছু বছর পরে মানিক ভাই জিজ্ঞেস কি আফসারি বেড়ে দেই না, আর বন্ধুরা কবি অসুস্থ গর্বটা। তারপরে কাশেম ভাই সাউথ আফ্রিকাতে এবারে কারেন্ট ডাক দিছ, দাবাত দিছ, অমুক বক্তা আফসারি কমা হাতে আমি মরে গেছে তো, আর 3 বছর আগে মরে গেছে। এটাই দুনিয়া। এই যে আপনারা বড় হচ্ছে এইটাই কেউ আপনার নাম লবে না। আপনি দুনিয়াকে একটু প্রিফার কম দেন, আখিরাতকে অগ্রাধিকার দেন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, মুখের কাপড় সরায়া রাখিস। আল্লাহু আকবার। শেষবারের মতো দেখবেন পৃথিবীতে আপনি 1800 সালে ছিলেন না, 1900 সালেও ছিলেন না, 2000 সালে আছেন আর কি। 2050 সালে আমরা শ্রোতা বক্তা স্টেজে যারা আছে কেউ থাকবো না। একটু মাথা থেকে দুনিয়ার চিন্তাটা কিছু ডিলিট করে আখিরাতের চিন্তা একটু ডাউনলোড করে পড়ে আমিন। এই পৃথিবীর ক্ষমতা, সমগ্র পৃথিবীর ক্ষমতা এট এ টাইম 228 রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ 7 জন লোকের কাছে দিয়েছে। কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলো সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম আর বাদশাহ জুলকারনাইন। আর কাফের 2 জন হলো কি বক্তে নসর আর নমরুদ সিটি। আল্লাহ চোখ হমান ডাকছে, দোনো পার্টিতে জিতে দিছে, কাফেররাও দিছে মুসলমানেরাও দিছে, দুগা ঠিক নেই। খানায় কামাতে চাইলে দেখবেন কানবেন আর ধরে আমজা করে ধরে কানবেন। খানায় কামার বৃত্তি পর্যন্ত নকল খোদা হান্দা করেছে 308 গিয়া। আমি আল্লাহরে বই খানায় কামার ছাড়ানো বই চিন্তা করতে হবে, আল্লাহ তুমি এডি খেলা হবে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা কি খেলা, তোমার খেলা তো আরো চমৎকার। আল্লাহকে কি হয়েছে আফসারি এই 14টা জায়গা আছে, দোয়া করলে ডাইরেক্ট কবুল হারাম এলাকা। তখন কি হয়েছে ঈদের বৃত্তি পর্যন্ত তুমি মূর্তি ঢুকে রেখছো। আল্লাহ মানে বুঝার আর কি সবচেয়ে সেরা জায়গাটা সে তোরা আয় আল্লাহরে বাদ দিয়ে মূর্তি পূজা করছে। আমার আল্লাহগিরিটা যায়নি, আগে তো চাই গেছিনি আল্লাহর আল্লাহগিরি যাইবনি। এই আল্লাহ এটারে তারা সনাতন ধর্ম কয়, মানে পুরান প্রাচীন ধর্ম। এটাকে ধর্ম খানা কাবাত আসিল, এটা তো আল্লাহ একটা কারিশমা খেলেছে, একটা খেল দেখেছে আল্লাহ। তোরা সারা পৃথিবীর 1000 কোটি মানুষ আমি আল্লাহরে মানিচ্ছা, সে আমার আল্লাহগিরিটা যাইবনি, আগে তো চাই। আল্লাহু আকবার। তোরা সকল মানুষ মিলে যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেস কিচ্ছুই তো না আল্লাহ। আর সকলে যদি কোরআনের মহব্বত করস, ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে ভালোবাসি, কলজাত লস, তোকে ভাগ্য খুলে যাবে। কথা ঠিক কিনা? ওই কোরআনের শেষ আয়াত মিনাল জিন্নাতে আহা ভাই কথা কওয়াজটা শুরু করতে রি না
মিনাল জিন্নাতি মান্নানের মোবাইলটা লই এলাম, এত নষ্ট হয়ে গেছে, টান দেন না মোবাইল, আজকে টান দেন, সিট ক্যান্সেল হয়ে যাবে কত, কষ্ট দিয়ে না দেহটার মধ্যে। এখন ওয়াজের চেয়ে কোনো মোবাইল বড় নেই, সব কাটা, এখন বলছি সব বলি যান কোরআনের ভিত্তিতে মোতাবাজ্য হন, আল্লাহ দিয়ে দিব। মিনাল জিন্নাতে, এরপরে দেখেন ওকে দোয়া আছে, এই তান্নকে সুবর্ণ সরে কোরআন শরীফ, ঠিক আছে না, নাই লাকসম তো আনছি। আল্লাহুম্মা নিসফাশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, এ কোরআনকে আমার বন্ধু বানাই দিয়েন কবরে। আমার ওয়াইফ আমার লগে আর যাইতো না, ঘুমাতাইলে এক খাটে যদি হতি মরেন দেখবেন ভাবি দৌড় দিয়ে আরেক ঘরে যাইবে, ঘুমা আঙ্গ হেমিয়া মরি গেছে। আমরা জানি আঙ্গ বোরা কত ডরাইলা, ঠিক না? পোলারা সাসাজারে ফোন দিব, আইয়েন আর আপা মরি গেছে, আর বন্ধু বান্ধব ব্যাগে করবো জানাজা কতক্ষণে স্ট্যাটাস দিব আফসারি ভাই মরি গেছে। আসলে আমার 3 জন কবরে নামি আস্তে আস্তে চলিয়ে ব্যস্ততা, আহারে ব্যস্ত জানা যদি মাড়ি পর্যন্ত দিই না, এমন ব্যস্ত পাগলের মতো আছি। আল্লাহ নবী শিখাই দিছে, আল্লাহ আমার প্রিয় বন্ধু আমার কোরআনের আমার কবরে বন্ধু বানাই, এ কোরআন বন্ধু হিসেবে আই আপনার মাথা হেলমেটের মতো খাড়াই যাবো, ফেরেশতারা আয় মাথাটা হাঁটাইতে চাইবো, আমরা কোরআনে আই গো কে রে তুই, এত বড় সাহস, আমি আফসারি ভাইয়ের বন্ধু, তুই কবর কেমনে হাঁটাইছ, বুঝদার নয় এগুলা, এই ভালো করে দেখো, ভিতরে তাকাইয়া দেখো আমি কোরআন, কত তোল্লাই তো তার মাথাটা বানাইতে পারতেছি না, ভাইবা না, মাথার মধ্যে বাড়ি দিলাম আমার দোস্ত বাঁচবে না। তিনি তো কোরআন তেলাওয়াত করে করে দোয়া করছেন, নবীর হাদিস, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। আল্লাহ কোরআনকে আমার বন্ধু বানাও, এই সেই বন্ধু কবরে। আবার মনে করি চাই ভোট চাইয়ে, কবর থাক কত ভোট দিতেছে কোরআনে রে, কে নিব তোর ভোট? এক একজনের ভোটের যে দাম দেয়, ও ভোট অন আর আত আছে, কেউ আর অন টেয়া দেন 500 4টা বাজছে 5টাতে কেন্দ্রে যাই আগো গেরামের রোগে কর, যতজনে যা করো ভোট আর লগে এসা অন কালা দাগ দেয় ন নাম কইলে তো যাইব ক্যামেরাতে আর কবাইব গেরাবো আল্লাহ, 500 টাকা দি বাংলাদেশ বেশিয়ে লাগে। আল্লাহর রাস্তায় ভোটও দিবি, আহলে কোরআনদেরকে নোটও দিবি, দোয়াও করবি, কেন্দ্র হওয়ারা দিবি, খবরদার আয় কোরআনের পক্ষে ভোট দিছি, আর ভোট কগো হয়েছে আমি জানতাম চাই, কোরআনমুখী হ, কোরআনমুখী হ, কোরআনমুখী হ, দুনিয়ামুখী একটু কম হ, একসময় আপনি চলে যাবেন এই জায়গা থেকে, কেউ আপনাকে স্মরণ করবে না। লোকমান আলাইহিস সালাম একদিন হুতের হুত, দুনিয়া খেরাত হচ্ছে দুইটা সেতুর মতো, এপারে নোয়াখালী হেপারে হাতিয়া, মধ্যখানে মেঘনা নদীর ব্রিজ, ওই দুনিয়া খেরাত হচ্ছে সেতুর এপার ওপার, হায়াতটা হচ্ছে ব্রিজ, হায়াত নামক ব্রিজে 6 তলা 10 তলা বিল্ডিং করিস না, হায়াতের ব্রিজে যদি বিল্ডিং করে, ব্রিজে যদি কেউ বিল্ডিং করে তারে মানুষ কি কইব, পাগল কইব, ওমা ফুলের মধ্যে ঘর করছে, ফুলের মধ্যে ঘর করছে। দুনিয়া এতটুকু করে যতটুকু কোন রকম চলতে পারে। বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা পাইছে, সুবহানাল্লাহ। জুলকারনাইন আছে কোরআনে কারিমে সূরা কাহাফে, আছে নিও, আর আমরা ক্ষমতা কদ্দুর, আপনার ক্ষমতা হচ্ছে 18 মিনিটের বাংলাদেশ, যদি এয়ারপ্লেনে ইয়াতে যায়, যুদ্ধ বিমানে যায়, ডিসি ট্রেনে গেলে 28 মিনিট লাগে, বাংলাদেশ পারেলে তো আর আপনি নাইও, আপনি অমুক সবরেন্টিতে আছেন, এই আপনার বাংলাদেশ যে হ্যাডম দেয়া আপনি সুবর্ণ চর ক্লার্কে আগে জমি, আমার জমি কি এর ব্যাপার, তোর জমি পুরা 228 রাষ্ট্রের ক্ষমতা। পৃথিবীর উত্তরাংশে এক নেতা ট্যাক্স দেন, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, কথা আছে এন নেতাকে ওই সংসদীয় আসনের এমপি কে মাল দেন আগা, আমি দেশ কেমনে চালাইতাম। প্রধান সেনাপতি যাইছে ওই দেশে বুড়িগজ্ঞ দলনেতা, তাকে প্রত্যেকের বাড়ির সামনে কবর, তারা ব্যাকে কবর নোয়াঝড়ি সুবর্ণচর জনতা বাজার যায়, আবার বাজার করিডরি আতার বাড়ি এত সমিল তো কাঠ ছিঁড়ে যায় টুকুর করি, আবার ঘরের সামনে যে কবর আছে কবরও 2 রাকাত নামাজ পড়ে ঘরে প্রবেশ করে। তাকে দেশে কোনো টেয়া হইসা নাই, কারো মূলা আছে,
কারো হুরি আছে, মূলা দিয়ে হুরি লয়, হুরি দিয়ে দান লয়, বিনিময় সিস্টেম। টাকার আগে পৃথিবীতে বিনিময় সিস্টেম ছিল। তো এরপরে প্রধান সেনাপতি করলো যেটা আপনি তাহলে নেতা এই দেশের, কখন কথা আপনি ট্যাক্স দেন না দে। বাদশাহ জুলকারনাইনে কইছে পৃথিবীর বড় রাজা, সেরা রাজা, তিনি একমাত্র অধিপতি এই পৃথিবীর, আপনারা যাই বেল্লাই কইছে, অ্যারেস্ট করে বেল্লাই কইছে, হেতেরে আই বেল্লাই কও চা তুনো কাপ গরম, চা তুনো কাপ গরম বুড়িয়া। প্রধান সেনাপতি কো হেতের হলমেন্ডার আয় তো কো আই কি এর যাই, এখন বুড়িয়ারে দেখতে মোত্তাকির মতো লাগে। প্রধান সেনাপতি তারে অ্যারেস্ট করলো না, না করি বলে তো আপনি ট্যাক্স দেন না, ট্যাক্স কি টিয়া পয়সার লেনদেন আসেনি, আমরা বিনিময় সিস্টেম করে চলি। কথা আপনাকে ঘরের সামনেতে এইভাবে কবর, ঘটনা কি আমরা কবর রাখছি যাতে এই কবর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। জোবাইয়ের বাজার যাই, যাইবার আগে কবর নামাজ পড়ি, আবার আই কবর নামাজ পড়ে গরম দেয়। আর আগে তো গেট ফাঁকা, 5 লাখ টাকার এসএস স্টিল গেট, কত সুন্দর লাগে। ভাবি মুসকি হাসি দিয়ে সালাম আলাইকুম, এসেছো তুমি বুঝি, বোম্বে চলাচল এনেছিলে? হ্যাঁ হ্যাঁ, তোকে বাড়ির সামনে কি কবর, আর তোর বাড়ির সামনে ফুলর মারা। এবার মার্কেটিং করে চলে গেলেন প্রধান সেনাপতি বাদশাহ নামদার জুলকারনাইনের গণভবনে। এই ঘটনা বিস্তারিত বললেন। বাদশাহ জুলকারনাইন বললেন, ঠিকই বলছি বুড়িগা, আমারে যাওয়ার দরকার। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে স্টাডিটা ভ্রমণের লাই আইছে, আয় দেখছে যে প্রধান সেনাপতি যা রিপোর্ট দিছে সব রিপোর্ট সত্য। বুড়িগারে কইলে যারা আপনার খুব মায়া লাগেও, আপনি আমার সুবর্ণোচ্ছল চলিয়ে অর্ধেক জায়গা আপনারা দিয়ে লাগবে, পৃথিবীর অর্ধেক আপনারা দিব। তোমাদের মতো দুনিয়াদারের লগে আমার কোরবান দেওয়ার দরকার নেই, আমার দরকার নেই, আমি যেমনি আছি এমনি বালা। কথা হইলে আপনারা প্রধানমন্ত্রী বানাইও। এটা প্রধানমন্ত্রী কুতো এটা এডিলে আমার টাইম আছে, যাও তোমার প্রধানমন্ত্রী। বাদশাহ জুলকারনাইন এবার অনেক বলে কই বুড়িগারে সারা পৃথিবীর ক্ষমতাধর, বুড়িগারে কয় যারা আমার কতর ওয়াজ করে, আমি তো এখন চলে যাব সংসদে। তো বাদশাহ জুলকারনাইনের বুড়িয়া কইল, বাতিজা তুমি আনতে বইও, সারা পৃথিবীর রাজারে বুড়িয়া কেমনে ইন্ডিকেট করে, কত তুমি বইও। বুড়িয়া লাঠি বাদ্দি ঘরের পিছে গেছে গা, এমনি আস্তে আস্তে লাঠি বাদ্দি যায়, মানুষের মাথার খুলি একটা আনছে, কি এর খুলি আনে। আবার বাদশাহ জুলকারনাইনের কইও, রাজা এটা কি তো চেনেননি? ও মা, এটা তো মানুষের খুলি, ইয়েন দি হেরা ইয়েন দি হা কঙ্কাল। চুপ, মানুষ কন আবার, এটা হলো আমনের আগের 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 রাজার মাথা, 74-75 সালে যেটা মারা গেছে না, এইটার খুলি, খুলিটা ইয়েন দি রাখছে। আবার এমনি যাই, আবার ঘরের পিছনে আরেকটা খুলি আনছে, কি আনছে? খুলি আনি কয় আবার রাজারা কয় এটা কার খুলি, ওইটা মানুষের মাথার খুলি। হেরা খুলি দেখছিলি নিয়ে দিয়ে হেরা, শুধু হেলমেটের লানি এটা দিয়া যা। কয় মানুষ কন কেন, এইটা এই রাজার হরের রাজা জিকা মারা গেছে, হিজ্ঞার রাজার মাথার খুলি। এরপরে কয় আবার যাই, কনা ওয়াজ শেষ না বইয়ে নামনে, আবার পেছন দিক থেকে যাইয়া আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী গোরস্থান থেকে আরো একটা খুলি আনছে, আনি দেখায় কয়টা কি, কয়টা মানুষের মাথার খুলি। তিনটা তো নেম প্লেট নাই, এইটা হচ্ছে এই 2 রাজার আগের রাজার মাথার খুলি। কয়টা কার মাথা? কথাটা এটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। ও ওই মাথা এটা 3 রাজার মাথার খুলির মতো হবে হবে। ও বাদশাহ জুলকারনাইন, এই 3 রাজার মাথার ভিতরে দুনিয়া ডাউনলোড ছিল, এখন মাথা হেরা হেরা হয়ে গেছে। আপনার মাথা থেকে দুনিয়া কিছু ডিলিট করি, আখেরাত ডাউনলোড করে। তোমরা প্রত্যেকে চিন্তা করতেছো কালকে কোনে কাজ করবা, কোন বিরিক ফিল্ডে যাইবা, কোন নদীত কেমনে মাছ ধরবা, ব্যবসা করবা। তাড়াতাড়ি হুজুর ওয়াজ শেষ করেন, কাল্লা কাম আছে, বহুত কাম আছে। আল্লাহ তোরে মারিয়া লাইম, তোরে মারিয়া লাইম, মারার পর আর তোর মাথার ভিতরে আর দুনিয়ার কোনো বিজিনেস থাকবে না। তারপরে বিজি থাকতে না, তুই একদম 40,000 বছর আমার ইয়ানো শুয়ে থাকবি আমার কবরে। সুম্মা আমানতাহু ফাআকবারাহু। এই জন্য সচেতন আমার চর ক্লাকের কলিজার টুকরা না, দুনিয়ার চিন্তা মাথা থেকে একটু কমান, আখিরাত ঢুকান। কোরআন তেলাওয়াত করেন, একটা আয়াত অন্তত প্রতিদিন তেলাওয়াত করেন।
যদি 1 মাস হয় একটা আয়াত শেখেন, এই আয়াতটা নাজিল হয়েছে কেন, ট্রান্সলেশনটা শেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, এটা কেন নাজিল হয়েছে, উদ্দেশ্য কি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে এটা কিভাবে আমল করা যায়, একটা একটা আয়াত শেখেন। আপনারা 7-8 লাখ লোক সুবর্ণ উৎসব, 7 জন মানুষ নয় আজকে কোরআন তেলাওয়াত করছে, গবেষণা করছে, কথা ঠিক কিনা? প্রতিটা মানুষের চিন্তা হলো দুনিয়া দুনিয়া, 1000 কোটি মানুষের আমাদের চিন্তা হলো দুনিয়া দুনিয়া। আল্লাহ কত করে বসকা এলাইম রে, 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। এরপর এটার সাথে সাথে দিয়া দিবে ভূমিকম্প, এটার সাথে সাথে আসমানি বলা জমিনি বলা গ্রেপ্তার হইয়া যাবে। সামনে আরো আছে গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ। এগুলো আমরা দেখতেছি, আমাদের রাডারে এগুলা সিগন্যাল দিতেছে। তোমার মতো আমার সাধারণ মানুষ মনে করিও না, যারা ওহির জ্ঞান রাখে তারা সাধারণ মানুষ নয়, তারা তোমার থেকে একটু ভিন্ন ধর্মী। এইটার সাধারণ মাটি, একই মাটি, কিন্তু এইটার সমস্যা হলো কি, এটা ব্রেক ফিল্ডে 8 ঘন্টা চলে লাল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যদিও একই জিন্স, জেন্ডার সেম, কিয়ামত পর্যন্ত ইটটা মাটির সাথে মিশবে না। ঠিক ওহির তারও বাহক যারা আলেম, তাদের সাথে তোমাদের তুলনা, অসীম তুলনা। না, একটা মানুষ 30 বছর আগে কেমনে বলতে পারে 12 কোটিতে গাছের গোড়া ধরে লাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, তারপরে পালাবের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কি অসাধারণ কথা! এগুলো তো আল্লাহ তার এক ভিডিও দেখাইছে, আমরা ওয়াজ করতেছি, তোমরা হাসো। এগুলো আমরা আল্লাহর পক্ষ থেকে দেখি দেখি তোমাদেরকে শুট করতেছি, সব পেয়ে যাবা হাতে। আল্লাহর রাস্তায় নামাজটা পড়বেন নি, পড়বেন নি ইনশাআল্লাহ। জিকির আজকার করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। প্রতিটা ঘর থেকে বাংলার জমিনের একজন করে আমি মাদ্রাসার ছাত্র চাই, একটা মেয়েকে চাই। প্রতিটা বাড়িতে আলেম ওলামার সাথে আত্মীয়তা করবেন। আমি 200% শিওর, আলেমদেরকে ভোটও দিত না, মাইয়াও বিয়ে দিত না। আমি 25 বছর আলোচনা করি, কোন বুড়িকে করলে না, হুজুর আর নাতিন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে ত্রিফল ইতে পড়ে, এতে কিন্তু নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। ধরেন মাইয়া গারে নাতিন গারে দিয়ে দিলাম, আর 10 লাখ টাকা আমার গাছ আছে 20 গা, এগুলো বেশি এখন আমরা দিছি, মরণ আপনি কত এনবেন, ওয়াজ করি যে হাদিয়া যাইতে বেশি একটা থাকে না, এই 10 লাখ টাকা 10টা বান্ডুল আমার নাতিনের দেন, হেতিরে বিয়ে করেন। হুজুরের কাছে মাইয়াও বিয়ে দিত না, ভোটও দিত না, কথা কয় না। ইসলামকে মনে প্রাণে ভালোবাসেন আবু বকরের মতো, সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই, রাসূলের অনুগত কে আরে মন, রাসূলের প্রিয়তম কে আরে মন, রাসূলের রাষ্ট্রের স্থপতি, সন্ধ্যা তারার মতো ধ্রুব জ্যোতি, হিজরতের বিধানে দিত সাহসী, হিজরতের বিধানে দিত সাহসী, আমাদের চিরচেনা কোন সাহাবী, হিজরতের বিধানে দিত সাহসী, আমাদের চিরচেনা কোন সাহাবী, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধে সম্ভবত নাকি হুনাইনের যুদ্ধে গরের শাড়ির শৈলটা সহ দিয়ে দিছে, রোজ শৈলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলটাকে খুলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের 1/3, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 2 ভাগের 3 ভাগ, 2 ভাগ দিয়ে লেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমি তো ধনী, কোটি কোটি টাকা, তাই আমি আর কি দিব, খুলতে গেল আইসে, খুলতে গা ধরেন নবী আর কিতা দিয়ে কানতে কানতে দিছে, খুলতে গিয়ে খুলিস আধে বুঝিনি শাড়ি আর ইয়া কিতা এই সলতে আগে সারা গা ছিল না,
আবার স্যার এক জ্বালাবি একখানা সবার ঘর এ কারণ কুত্তা খাইয়ে লাইব কারণ একসময় আসিল না পরমাণু চল্লিতে হামলা করবো কারণ জয় বাংলায় যাইব এটা নবীর হাদিস তো তুই মনে করছো রঙের দিন যাবো কেন দার্গে টোকায় বার্তা আনবো মাহাদি আলাইসালামের যুগে মানুষ বুঝতো না কারেন্ট কারে কয় মানুষ বুঝতো না মাটির নিচে তেল আছে এমন এক মাধ্যে 400-500 বছর লকডাউনে রায় দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন কথা কয় হুজুর কি মিছা কথা কয়নি এটা কোন ইউনিয়ন সরকার কি মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাইল্লা চেয়ারম্যান আর নোগা মেম্বারে মিলি নবীর সার্টিফিকেট দিছে উনি আলামিন নোগা মেম্বারের ভিতরে অজ্ঞা মেম্বার নবীর পার্টির আসেনি হ্যাঁ মক্কা ইউনিয়নের মেম্বার বেগুন কাফের না হেরা ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিছে চেয়ারম্যান সার্টিফিকেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন না এতে আবু জাহেল চিটার আর মেম্বার নোগার সিল আছে অজ্ঞার ভিতরে অজ্ঞা মেম্বার আছে হারামজাদা মুগিরা অলিদ ইবনে মুগিরা জারুগা আল্লাহ তাআলা শানু সূরা কলমে আয়াতে কইছে জারুগা কিতা কইছে আর কোন আল্লাহ কইছে গালি তুই কসা আল্লাহরে একটু ভালোবাস জারুগা অতুল্লিন বাদা জালিকা জানি ওই নবীর সব বক্তৃতাতে হেদায়েত টক শোতে এই উলামায়ে কেরামের যারা হেদায়েত গালিগালাজ করবে ক্রিটিসাইজ করবে এগুন জারুগা এগুন কে কয় এই মহাগ্রন্থ আল কোরআন সত্য খবর লইছে আজ ঘটনা ঘটা আলেছে তো এখন নবী মিছা কথা কয়নি সেই নবী মহব্বতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে দিছে কত গরকিতা রাখছে বাতি জ্বালাবে কেমনে জাহান যায় ওয়া রাসূলুল্লাহ ওরে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথেষ্ট আবু বকরের বাড়িতে এখন এমন বাতি জ্বলে দিন রাত 24 ঘন্টা আবু বকর সোনার মদিনা নবীজির সাথে শুয়ে রয়েছে বাতি বন্ধ হয় না রে বাতি আর বন্ধ নাই আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনা খেলতে খেলতে একদিন তাফসীর মাহফিলে চলে গেছে নবী হড়াইতে আছে তো নবীজি কই আবু বকরের ভাইয়া হুজুর 6 হইছে নাই মানে বিয়ে করবেন নি ও দিলে তো মানা নাই সুবহানাল্লাহ কয় না এতে আমার আম্মারে তো আপনারা সাধারণ মানুষ মনে করে সারা পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষয়িত্রী ইউনিভার্সিটির মদিনা ইউনিভার্সিটির বড় শিক্ষয়িত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা থারে বসি সকল সাহাবীদেরকে পড়াইতো বুঝিনো কিতাবে ছিল হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেন কিস্তিয়ানি দেয়ার লাগছে ঠাস করে দেবরা সুবহানাল্লাহ আমার আম্মার একটা সার্টিফিকেট আছে প্রিন্সেস ডায়না হুমায়রা মানে পিঙ্কি কালার লাল গোলাপের মতো আমার আম্মার চেহারা বাসর ঘর নবীজি কখনো আয়েশা ওজুর কিতা আমি তোমার বিয়ার আগে 2 বার স্বপ্ন দেখছি উরি তোকে ফিল্মানা মে মাররাতাইন আমি তোমাকে বিয়ের আগে 2 বার দেখছি গো ম্যাডাম ইজরাজুলুন ইয়াহমিলুকে আলা সারিরাতিন একটা ভদ্রলোক তোমাকে স্বর্ণের খাটে সাজাইয়া গোছাইয়া তারপরে রেশমি কাপড় পরাইয়া এত সুন্দর বিউটি পার্লার থেকে সাজাইয়া আনছি আমার সামনে আমি কইলাম মানহিয়া কে গিয়া কয়েক সেবান হা আমি আগে মুখ খুলিছে আনিজ্ঞাকে ফাঁকা সাপ্ত আনকে আমি তোমার গমটা উড়াই দেখি যে তুমি আবু বকরের মাইয়া আয়েশা আমি আবার কইলাম যদি এটা আল্লাহর পক্ষ থেকে বুড়া কাটালে আল্লাহ যদি আরে এটা দেয় যদি বিয়ে যদি হয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ওই যাক গইরা চলতে থাকুক এটা সহিহ আল বুখারীর হাদিস আপনারা মনে করেন আমি আসি কইয়ের দলিলান এমন শক্ত দলিল দিছি সিএস খতিয়ানের দলিল উল্টিত ন জাগা ভূমিকম্পে যাইব গই তবে দলিল উল্টিত ন সহিহ আল বুখারীর হাদিস এটা কয়েকবার তাকরারের হাদিস কয়েকবার সহিহ আল বুখারীতে আসছে হে আবু বকর এটা সাইমন শিল্পী গোষ্ঠীর গান ছোটবেলা হাসিলাম আমার কেন মনে হয়ে গেছে ডরাইছি কেন ভুলি যায়নি কেন ঠিক আছে নিও এই গানগুলো এখন নেটে পাওয়া যায় না এখন আবার ডাউনলোড করে দেওয়ার দরকার বহুত সুন্দর সুন্দর গান আছিল ছোটবেলা আমরা মুখস্থ করছিলাম বুঝছেন নি আমার সাইমন শিল্পী গোষ্ঠী আগের মতো হয়ে যাক করি আমিন তো সেই আবু বকর এটা কইছে কিনলে আমি বিয়ে করতাম কইনো এলাকার আলেম আমার কাছে সুন্দর করে মাইয়াগুন বিয়া দিস মাদ্রাসাতে মাইয়াগুনের দিস সবচেয়ে ম্যারাটরিস মাইয়াগুনের ডাক্তারি হড়ায় বাঙ্গাসুরে এসকার আগুন কালা সালা
বেয়াতে ওইতে নিয়ত করছে তোর মানবে রেশা তড়াইবে রেশা বানাতে তোর বিবেক করতে বুঝছিস এটা তুই প্রিন্সিল্লানি মাইয়া জিজ্ঞা এ হই কে আছে না বাংলাদেশে কে কে খুব ডকে দারুণ লাগে এই কেড়ে তুই মাদ্রাসা পড়াবি তাহলে হেতির ঘরে অজ্ঞ হলা হইলে খানায় খাবার ইমাম হয়ে যাবে কই হেতির ঘরে ইচ্ছা প্রিন্সের মতো অজ্ঞ হলা হইলে তারপরে ডক্টর মিজানুর রহমান আল্লাহ ভাইয়ের মতো হবে নাহমাদুহু ওয়া নাস্তাঈনু বলে ওনারা তাফসীর করব তুই বেয়া আসে এইটারে দে মাদ্রাসা আল্লাহ কয় এই নি তোর বিবেক ওয়ালা তাতামান্নাউল খাবিসা বিত-তাইয়্যিব তুই কেমনে এটা নিয়ত করলি তুই খারাপটা দিয়ে আর কাছে তো বালাটা আইবি তুই দেশে জ্বালাটা সিন্ডা দাম তুই বালাটা আশা করস এই সিন্ডা দাম দিতে আমাকে দেশ আগে মাটি ঢেললে কিনবার সময় কিন্তু মেডিকেলে সব সিটা দাম তাগল্লা রায় দিত কত সিটার আগমা বোনেরা এরকম সিটিং মহিলা আমাদের এই নোয়াখালী নাই রে টাঙ্গ হুজুরে করে সিঁড়াগুন দিচ্ছা প্রিন্সিপাল লাইনে দিবি একদম মাদ্রাসা তো সবচেয়ে সুন্দর হল আটারে মাদ্রাসা দিবি তুই ক্যাডেট কলেজ দেয় সিটারে এটা প্রধান সেনাপতি হয় ম্যাজিস্ট্রেট হয় কিতে হয় দরকার হলো আর মাদ্রাসা তো এতে হইব বেড়া আজারি সাহেবের মতো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের মতো বেড়া এরকম বুলেট লাগবো তাগুতেরে বোন্দা সোন্দা করে এনে ফেলেট বানায় সাইজ করে দেয় কথা ঠিক কিনা লাগবো কি তারপরে কি এই সরমনের আমার ফিসা হুজুরের মতো বুলেট মার্কা লোক লাগবে তুই টেমা টুমা আফসারি লানি আজকে রাব্বে হাতে ব্যথা হাতে সিঁড়ি উঠতে লাগি হাতের ফাউয়াল চলে না সভাপতি আমার আরো শেষা জিন্দি আছে এসব আজকাল লোক কি তো ইসলামের আতুডা আবার সিটিং আতুডা আজ আর উঠেছি মেয়া করে আর আরো ফলো কর উড়া এবারে জানুয়ারিতে আমার একটা ফোলামাইয়া মাদ্রাসা দিব আমিন কো আমারে একটা দিনের ক্ষমতা দিলে সব দিনই ফিডি মাদ্রাসা ভর্তি করে দিতাম আগে ইয়ে হড়বে না আমি মাদ্রাসা সরকারি মাদ্রাসা সব দিয়ে ঘুরাইতাম কইতাম আগে হড়ো আগে ইয়ে তো হরি ঢাকা ইউনিভার্সিটি যাও ইয়ে তো হরি বিজ্ঞান প্রযুক্তি আগে হড়ো আউযুবিল্লাহ হড়ো আগে নুরানি মাদ্রাসা যাতে আমি 200 ছাত্র দেখি ইনশাআল্লাহ হেফজ মাদ্রাসা প্রিন্সের মতো হলা ছোট বাবির করেছে হোলাটা সুন্দর হয়েছে হিডারে ইয়ে হেফজ মাদ্রাসা দিবি ইনশাআল্লাহ বাড়ি তুলেছে কোবাই ঘরে দিয়ে ছোট ভাবি তো নাই তোর বউ তো অজ্ঞা রেডি রে এটা এই জন্য বললাম এই বাদশাহুল কারনাইন সারা পৃথিবীর বাদশা হয়ে আঙ্গ জীবনের পৃথিবীতে দেন না ঢুকাইছে দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না আঠাত মিশা কথা কর ঠিক নেই দুনিয়াটার একটু কম ঢুকায় আখেরাতটা ঢুকায় নামাজটা পড়ে একটা আয়াত অন্তত স্টাডি করে যারে ভালোবাসলেন কবর আমরা হলাম কেউ যেত না আমি ভুল করেছি ফুলকে কাছেতে ছাত্র বয়সে গানটা শুনছিলাম আমার ক্লাসমেট থেকে মঈন ভাই থেকে সার্সিনার গানটা মোবাইলে নেটে অনেক সাউন্ড দিছে ভাই না টুকরো কাছের মতো ভেঙে গেল মন পরে তারা আমি ফোন দিছি বর্তমানে ইসলামী ব্যাংকে চাকরি করে বললাম এরে মঈন ভাই কবি মহিউদ্দিন খান স্বাস্থ্য ভাই আর কি বললাম মঈন ভাই এই গানটা আমার হৃদয়ে রেখাপাত করছে গানটা আপনি গাইছিলেন আমাদের কামেল অনুষ্ঠানে সাইতে আল্লাহতে সরসিনা গানটা পারেননি ও ভাই ভুলে গেছি আমি নেট অনেক সাহস দিছি তুই যা চাইছ টুকরো কাছেলানি তোরে ভাঙিয়ে নেবি সব মিশে আমাদের পরকাল সত্য অনাদি অনন্তকালের জান্নাত আমিন কর সেই দিনে শুরু আছে শেষ যুবকেরা সব ফেসবুক বিয়া করি বইছে শুধু সকাল 8টাতে ঘুমতুড়িয়াতে কালা হাঁটা ঠেলে ঠিক নেই কিতা চাস আল্লাহ আল্লাহ শাহানু তোর এখানে ভিডিও দেখাচ্ছে এই ফেসবুকটা চালি না এই ফেসবুকে লেখা আছে তোমাদের জন্য ডাগর ছায়েরি বিশিষ্ট কাছেরা অর্থ টান টান চোখ এমনি দি হেমনে বেয়া চোখের ব্রু এগুলো এমনি দি হেমনে কাজল কালো চোখ নাক লম্বা লম্বা এরকম মাইয়া ফোয়া আমি রাখি দিছি নবীজি কয় 12,500 হুর 12,000 আল্লাহ আরেকটা আয়াতে কয় ও সরক্লাকের যুবক
এগুনের লগে আমি বিয়া করাইও সরকারকে, কাজী সাহেব লাগবে না, ইমাম সাহেব লাগবে না, বিবাহটা আমি আল্লাহ পড়াবো। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা কোন সিগা, জমমতা কাল্লেমে সিগা। আল্লাহ ক বিয়াটা আমি পড়াইও। আল্লাহর কথা কি মিছানি? আল্লাহ কত মহব্বত করি আপনারে কোলে লই কইতে আছে, বান্দারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারি? এই আয়াতটা পড়লেও মানিক ভাই আমারে আল্লাহ আল্লাহ এত মায়া লাগে। আমার কাছে ফিলিংস আল্লাহ মনে আমার কোলে লই কইতে আছে। এটা কেমনে আমি কল্পনা করছি জানেন? ছোটবেলা আমরা আজ্ঞা পছন্দ করতাম, আজ্ঞা। আগে তো দেশে ফলে আসলে আজ্ঞা, যেটা খাইলে আর আগা নাই। তো বাজারে যাইলে এটা আজ্ঞা ছিল হাসতা, এই সময় তো অভাবের এলাকা, অভাব বেশি গলা। তো কইতাম আব্বা আজ্ঞা খাই, আব্বা কইতে হইলে তোরে মিষ্টি খাওয়াই, গুলগুল্লা খাওয়াই। আমরা কলে তো চেষ্টা দি হয়ে যেত। আব্বার সুমাদি কইতে আব্বার তনু আব্বার মনু রাজ্জায় ফাঁক না আটকেব, তুই মিষ্টি খা। আমরা কলে তো চেষ্টাটাই হয়ে যায়। আব্বা আঙ্গর সুমাদি কইতে রে তোরে বাল্লাটা খাওয়াই। আল্লাহ জাল্লা শান ওই কথাটা মনে হয় আঙ্গর এত মায়া করে কত সুন্দর করে কথাটা কয় আয়াতটা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। তাহলে বিয়া করাইব কে? আরো জোরে কয় হাজার নাই ওরি 12,500 হিসাবও ভুলি গেছে। 12,000। নবীজি কয় দুনিয়ার মানুষেরা রে জান্নাতের একজন হুর যদি একটু থুতু নিক্ষেপ করতো, লামাতু তরিবা, এ থুতুর সুগ্রানে দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে মারা যাইত। কত সুন্দর কথা। বিচার নিকাশ কমপ্লিট হইবার পর 80,000 গেলমান আপনার বাসর ঘরে যাইয়া ভাবি সাহেবের সালাম দিব, ভাবি আসসালামু আলাইকুম। ওই যে কাশেম ভাইয়া না আসতেছে, মানিক ভাইয়া না, যে মানিক ভাইয়ের অপেক্ষা আপনি জান্নাতে এত কোটি বছর অপেক্ষমান, ভাইয়া আসতেছে। তখন ম্যাডামে গোমটা টানি কইব, হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা, মানিককে দেখেছিলা? তো গেলমানেরা বলবে রয় না হো ম্যাডাম, আমরা তাকে দেখেছি। তখন মহিলা ফাস্তাখিত কথা এভাবে নিজের নিজে আড়াল করি বাসর ঘরে গোমটাটা টান দি গইব, মুস্কি হাসি দিয়ে লুকাই যাব বাসর ঘরে। 3 মাইল উঁচু বাসর ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর যে নবীরে কাফেররা সার্টিফিকেট দিছে উনি কি আল আমিন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। লিল্লাহি তাকবীর। আর আল্লাহ 7টা আয়াতে কয় সর ক্লার্কের যুবকের ঘরে যেগুন ফেসবুক বিয়া করে রেখছে এগুলো আল্লাহ কয় আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলার সাথে আমি তোমাদেরকে বিয়ে করাবো। কি মহিলা? পুত পবিত্র। তো মুতাহারাতুন আজওয়াজুনের সিফাত কেন মুতাহারা আনলো? মুফাসসিরিনে কেরাম এটা 10টা অর্থ করছে। দুনিয়ার মহিলা কোনো এত পুত পবিত্র নয়। দুনিয়ার মহিলার কাছে 10টা দুর্গন্ধ আছে। এই 10টা দুর্গন্ধ থেকে জান্নাতি মহিলারা পুত পবিত্র। সুবহানাল্লাহ নাইও। কাশেম ভাই সাউথ আফ্রিকাতে ভাবিলে কি আনছে? জার্মানের বডি স্প্রে আনছে। এটি দিলে ভাবি যে স্যান্ডে পুরা ঘর আলোকিত। কাশেম ভাই মিড়ির আসে হিতেরে গামে ধরলে আবার গাতন খুন ভিন্ন গন্ধ, স্প্রে গন্ধ নাই, বডি লোশন র্যাশ। ভাবির দোষ দিয়ে লাভ নাই, তোর গাত কত খুন ভিন্ন গন্ধ চাইবিনি? বগলের তলে শুধু হাত আঙ্গুলি ঘষে না কোয়ান না গো বিশ্বা গন্ধ, ঠিক রে? আল্লাহ এই জন্য বলছে তোমার জিজ্ঞা বিয়া করাই আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র। মুফাসসিরিনে কেরাম অর্থ করছে কিসের থেকে পুত পবিত্র? মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, তারপরে হাইজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কটিয়ার ডগ বাবির করে জিজ্ঞেসে বুড়িগের ভরে আর হাতে হুন্ডা লয় জোবাই সর বাজার যায় রে, 3 গা হুন্ডা চালায় কোগা
ওটা তো সামনে মধ্যন্তির কাছে বই রয়েছে মাইয়ারা সরক্লাক সাই স্কুলে যাইতে আছে সুন্দর সুন্দর নাহিদা পিঙ্কি শারমিন হাতে মাইয়া গেল এনে হুন্ডা লাগাই দিতে লাগে আর পিসের গা মনের খুশিতে সামনের গা তো আচ্ছাই আর না পিসের গা তো ফিরি আছে এক হাতে তারপরে হাতে হুন্ডার তারপরে ক্যারিয়ার ধরি আর মিডল গার হিডের ডোল বাঁধাই হাতে কয় মাইয়া ঘর দিকে চাই গো রূপ সাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে রূপসাগর বেল খুনখুন না দুর্বার বেলে দূর রূপসাগর কথা ঠিক নেই তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি আজো আজো মুতাহারার আজো আজো মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে অফার কয়বার দিছে 4 বার কয়বার আয় হায় যদি পৃথিবীর কোনো কোম্পানি শ্রেষ্ঠ কোম্পানি যদি বলতো যে এই সরে এই কাজটা যে করতে পারবে তাকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সবচেয়ে ভালো ছাত্রী সবচেয়ে সুন্দর মেয়েটাকে আমরা তার সাথে যত কোটি টাকা মেয়ে মহরণ আছে আমরা তার সাথে বিবাহ দিব তোরা তো ভাগলো যেতি আল্লাহ অফারটা দিছে আল্লাহর একটা সুবহানাল্লাহ দিত তুই যার বিকাশে দিতে চাস টিভি দিয়েছে চিন্তা করো তোর সুবহানাল্লাহ কর ও যুবক আয় কোরআনের দিকে কোরআনের রাজ কায়েমের দিকে চলে আয় কোরআনকে ভালোবাস মাদ্রাসা মুখী হও আলেম মুখী হও হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুখী হও কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ পড়ে আমিন তুই কারে ভালোবাসস ওই আমি ভুল করেছি ফুলকে রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা কবি জসিমউদ্দিন তো আমাদের এই এলাকার তালই ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হলে তিনি আমাদের কি জাতীয় তালই কি বাইশা মাহাত দিকে মোতাবাজ্জান ঘুমাইয়ে লাগছে সোনাখানদের ঘুমাইয়ে তিনি কি তিনি আমাদের তালয় তিনি একটা গান লিখছেন তিনি কয় যার সাথে ভালোবাসা করলাম সব সিটি সব বাঁকা সব কি মেঘনা নদীর যে সাইবেনদের সোজা নাই কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি হায় হায় সকলে বাঁকায় বাইলামে নৌকা বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম কত সুন্দর কল লাগে এখানে মুখস্থ আছে কিন্তু আয়াতের অর্ধেক করলে হিয়ানার আইয়ে না ও মনরে হাড় হইল জড় জড় শেষ কলিটা কত মারাত্মক মর্মান্তিক সত্য কথা প্রেমের হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে হে আমার অন্তর হইল গুড়া যার সাথে ভালোবাসা করবে ওয়াইফে এমন এক আসানক কথা কইব কলজারা 2 ভাগ করিয়া লাইব পোলা মাইয়া 2 ভাগ করিয়া লাইব যার গল্লাই করলেন পোলা কত তুমি কিতা করছো মানুষের বাপে কত কিছু করছে এলাকার নেতৃত্বগিরি করবেন মন্ত্রী হইবেন এমপি হইবেন এরপরও কর্মীরা আপনাদের ভালো হইতো না আপনার বিপদের সময় কেউ নাই কাস্টমারের বাঁই দিতে এলে বালা অফিসের স্টাফেরা আপনারা ভালো কয় না
40-50 বছর সরকারের মাথাটা দিলেন, চাকরি করলেন, সরকারও আপনার ভালো কয় না, এসি আর ভালো দেয় না। ভালোবাসা কার সাথে করবেন? হায় হায়, সুনাম আপনি ভাবেন না, দুর্নাম লাজের। হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে। না আজ যারা চলে গেছে কত দূর দেশে, যার সাথে ভালোবাসা করবা সেক খাইবা, সেক লাজের কি লাজের। এই জন্য শিল্পী বলছিল, টুকরো কাছের মতো ভেঙে গেল মন, আমি ভুল করেছি ফুলকি কাছেতে চেয়ে। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারে, ও আমার বান্দিরা, ও নায়ক নায়িকা আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে যদি আই লাভ ইউ বলো, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহকে যদি আই লাভ ইউ বলো, যদি বেশি বেশি ভালোবাসো, তোমার প্রেম বৃথা কাজে যাবে না। আমি আল্লাহ জান্নাতে কনসার্টের আয়োজন করেছি তোমার জন্য, সুবিশাল জান্নাত, পৃথিবীর জায়গা 10 দুনিয়ার সমান, এর চেয়ে বেশি জায়গা রেখেছি। মিসকুল্লাহ কা আশারাতুম মিনহা আও আশারাম মিনাদ দুনিয়া, এই 10 দুনিয়ার সমান জায়গা তোমার জন্য ফ্ল্যাট বাড়ি আমি রেখেছি। কথা ঠিক কিনা? দুনিয়া সবাই আপনাকে চেক দিবে, যত ভালোবাসা করেন ভালোবাসা পাবেন না। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে, কোরআনের সাথে ভালোবাসা করলে আপনি ঠকবেন না, জিতে যাবেন ফাইনাল ইনিংসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, পরকীয়া, প্রেম, জেনা, ইবলিজিং, এগুলা থেকে তোমরা ফিরে আসো, নেশা থেকে ফিরে আসো, জুয়া থেকে ফিরে আসো, ক্যাসিনো থেকে তোমরা ফিরে আসো, কোরআনের দিকে তোমরা আসো, জান্নাতের দিকে আসো। যুবক, পরিণত বয়সে বিয়ে করো, পর্দা করো, 100% ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছাবে ইনশাআল্লাহ। পড়ে আমরা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়া দেখাইছে একদিন, জান্নাত জাহান্নাম ভিজিট করার পর জিবরিল আমিন কইছে, আইয়া আরেকটা জিনিস দেখাবো আপনাকে, হাতিয়ে নিজম দিক দিক। আপনাকে তো মেরাজে আনছি, আল্লাহ এগুলো দেখাই পাল্লাই, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হাতিরে তো দেখানেওয়ালা, শুননেওয়ালা, দেখনেওয়ালা, শুননেওয়ালা, এই সিফাত আছে আপনারা, আমি দেখাই পাল্লাছি। নবীজিদের দেখে যে সোনাপুর 4 লেনের ইন্দি জিবরিল আমিন লাগো বোরাক নিয়ে চলছে, মহিলা অজ্ঞান, মিনকুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা, তামাম পৃথিবীর যত সৌন্দর্য এই মহিলাদের ভিতরে আছে। যারা আইয়ে একবার মহিলা এই কোন পর্যন্ত হাতের বালা পড়ছে, স্বর্ণ অলঙ্কার, এত সুন্দর লাগে মহিলারা। মহিলার ডাইনে বামে পুরুষ, তেগড়া তেগড়া যুবক, সুমন্যা, টুটুল্লা, জন্টা, বালা বালা যুবকেরা, মোড়া মোড়া, লম্বা লম্বা হাইডি, ফিসেও মিছিল দেয়, ঘুরিও খিল্লির খিল্লির আসে। তার এক হাতে চাইনিজ কুড়েল, আর এক হাতে মানুষের মাথা একটা কল্লা, একটা কারিমা গেঁড়ি দি শিরশিরে রক্ত পড়ে। মহিলা খিড়ির খিড়ির আসে, ফলানিগুলো আসে, মিছিল দেয়, বেডির লগে ড্যান্স দেয়, মাজার লগে মাজা বাড়ি গাওয়া। তো নবী কো, জিবরিল তুই এডি আমার দে কিন্তু। ও মহিলাটা কইতেছি, মোহাম্মদ কাইফ হেনা, মোহাম্মদ একটু আপনি এখানে দাঁড়ান, আসআলুকা শাইআন, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। নবীজি কয়, লাম আকুফ আলাইহা, আমি তার কাছে দাঁড়ালাম না, ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেতের দিকে চাইলাম না, আমি বোরাক নিয়ে চললাম। এবার মাইজদি কোর্ট মসজিদের কাছে যাই, মোটেল মোহাম্মদের কাছে জিজ্ঞেস করলাম, ভাই জিবরিল মা শানুহা, মহিলা গিয়ে কে রে ভাই? আর এই যে মহিলার লগে হলো অনেক মিছিল দেয়, ইয়া রাসূলুল্লাহ হাযিহিদ দুনিয়া, এটা হইলো দুনিয়ার বেশে আল্লাহ মহিলারে আপনারে আল্লাহ দেখাইছে। কত মহিলার হাতে চাইনিজ কুড়েল কিল্লাই, হাতে রক্ত পড়তেছে, আবার এক হাতে যে মানুষের কল্লা, হুজুর এগ হইলো হিতে জামাই, হিতের স্বামী,
এই যে রক্ত পড়তেছে মহিলাই বাসর ঘর করিবার লগে লগে বাসর ঘর হাঁদালিয়াতে হ্যাসার করে কল্লা গাড়ি এলায় কল্লা গাড়ি এতে কল্লা গাড়ি বাসর ঘরে আনন্দ করতে দেয় না। আচরণ কিছু করো জামাই বোর বয়ে জামাই হোর বাড়ি কাড়ি এলায় ঠিক রে এই হাদিসে তো চাইল কিতা কাড়ি এলায় ননু কাড়ি এলায় ননু কাইলেও একটা দেখছি ননু জয় বাংলা করি এলায়। এবার নবীজি কয় জিব্রাইল রে আচ্ছা এখন বুঝলাম মহিলাদের আরে ডাক দিল এখন বুঝলাম রে জিব্রাইল এখন হোলান এগুনদের ডাইনে বামে এগুনতে মিছিল দেয় এগুন কারা কয়া রাসূলুল্লাহ এগুন এই বুড়ির স্বামীর হোলান এগুন হলো বুড়ির হোলান এ বুড়িছে এ হোলার তাকে চোখের সামনে তাকে আব্বারে জব করে গেলেছে সরকারকে তাকে চোখের সামনে দাদা দাদি দুনিয়াকে আব্বা বিয়া করতে যায় কবরে দুনিয়া তাকে জব করে হতা আলাইছে ইয়ারও হোলা নেগো তারপরে এই বেড়িরে বিয়া করি আল্লাহ আই লাভ ইউ করি আল্লাহ মিছিল দেয় তাইলে এখন একটা মিছিল চলবে রেডি আছো তুই আমি কই খবর আছে নি ও তোরা কবি আছে আমি কই কোনছে খবর তোরা কবি বুড়ির জামাই রেডি তো কাজ দে ও ভাই খবর আছে নিও ও ভাই কোনছে খবর আর জোরে ও মারে মা ডাইনে কারা বামে কারা পিছে কারা সামনে কারা আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই রে আমরা সবাই কাজ জামাই সত্য কথা মিছিলে চলে এসছো তো রিহার্সালে এটা আমি জানতাম বুড়ির জামাই হইও না বুড়ির জামাই হইও না দুনিয়ার চিন্তাটা একটু কমাইয়া আখেরাতের চিন্তাটা একটু মাথাতে ঢুকাও। এবার আসেন ওয়াজটার ফিনিশিং এ একটু কথা বলি সময় তো অনেক হয়ে গেছে মেলা হয়ে গেছে ওরে মা গো না একবারে বেশি না 1 ঘন্টা 11 মিনিট হয়েছে। আচ্ছা হন এখন আজকে যে ওয়াজ করছি তাইলে তার কাল্লা বদলেটা দিলে দল লাগবে না দিবি দুনিয়া কর নামাজ পড় দিবি কেমনি দুনিয়া ইমাম গাজালি কইছে ক দুনিয়া মান সিটিং হয়তো ছোট্ট করে হাঁদায় হেতে শুরু আছে শেষ নাই বিল্ডিং এর কাজ ধরছি শেষ নাই হায় হায় জীবনে যা পাপ করছি এই বিল্ডিং ধরি পাপ সব শেষ হইতে আছে। তো এটা কেমনে দুনিয়া ছোট্ট করে হাঁদা দুনিয়া হইলে কয় অন্ন বস্ত্র বাসস্থান হইলে সার্ব দুনিয়া তিনটা ফান্ডামেন্টাল ওয়ান অ্যান্ড রাইট। তো ঠিক আছে অন্ন মানে ভাত না খাইলে নামাজ পড়বি কেমনে মাহফিলে বইবি কেমনে আচ্ছা ঠিক আছে ভাত ছাড়িয়ে খাইতে হইব বাতিগুন রোয়া রোল লাগবে নি ওমা রোয়াল্লা এবার নাঙ্গল বানাও জনতা বাজার তো নাঙ্গল আনো কামারের টিয়া দাও ওমা কিতে রেখো এইসব চাষাবাদ তো এখন চলে না। ইন্দোনেশিয়া তো ট্রাক জাপান তো ট্রাক কেন ইন্দোনেশিয়া তো ট্রাকের চাক্কা কেন সৌদি আরব তো তেল আনো সোনাপুর ট্রাক্টর গ্যারেজ আছে না এটা নষ্ট হইলে গ্যারেজ যাও ওইলা কইছে রোয়া লাগাই বেলায় আর রোয়া ক দেশ 10 দেশে লই গেছে। এবার এক কিনে দি জসিমে কি করছে ইরিদান করছে আরেক কিনে দি কচু করছে কচু ভালো হয়েছে তো বউ কখনো দানগুন হুয়াই বছর করা কি হইব দানগুন হুয়াও আর কচু যেন 30-40 মন হয়েছে গড় কদুর তো করণ লাগবে এক এক কচু এত মোটা এত বড় বড় কচু আমার লাল মারি কচু। তো আচ্ছা ওইল হেতে করে তো না বউ তো বালা যুক্তি দিছি তো গড় করতে হলে কিতা লাগবে রড কিতা লাগবে তো এতে লরির ভিতরে কচু ইডি হুরাই ওই আবার রড কোম্পানির কাছে সিটাং গেছে গা হেতে হের করে ভরে দিব কচু হেরা হেরে ভরে দিব রড না কর করবো কেমন রড রড এত মোটা বেশি না আর হাতের কচু এত মোটা এরা হেরে হে কচু নিছে সুবর্ণ সত্য হের রড কোম্পানির কচু ভরে দিব হেরা হেরে রড ভরে দিব 40 ফুটি রড কোন করবো লং বিহাইকল নিছে না সুবর্ণ চরিত্র ইয়ান তো কচু আনলোড করি হেতাকে রডের গায়ে ভরে দিব আর হেতাকে রডের গাড়ি তুন রড এমনি কচুর গায়ে ভরে দিব তোরা আবার ভুল বুঝস কেন মানবনি রডওলা রডের দাম আর কচুর দাম হমান নেই তাহলে কিতা করবো টেয়া বানাও বিনিময় সিস্টেম টেয়া ওমার টেয়া লাই এবার টাকশাল বানাও কত লাখ লোক নিয়োগ দো গাজীপুর টাকশাল বানাই এবার কি করো ব্যাংক নিয়োগ দো 10-20টা ব্যাংক বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক ম্যানেজার এবার ম্যানেজারের হরা দিবেলে জনতা বাজার ব্যাংক ব্রাঞ্চে এবার নাইট গার্ড দাও হেতার কাছে পিস্তল আনো রাশিয়া তো পিস্তলের গুলি আনো আমেরিকা তো ওমা কি রে গেছি রড কিনতাম ওন দিয়ে ঘটনা
কুসবু মানেন না। এবার ব্যাংকিটা হরা দিবেন না, সুবর্ণ সব থানা বানাও, পুলিশ ৩৭কে নিয়োগ দাও, পোশাক বানাও, আরো কত রাষ্ট্র কত কিছু, গার্মেন্টস পুলিশের পোশাক আনো, এর করে বেতনের লাই কি করো, ট্যাক্স ধরো। ওমা পুলিশ ইগুন কন্ট্রোলের লাই সেনাবাহিনী গঠন করো ৩ লাখ, কয় লাখ। এবার ইগুনের কন্ট্রোল করে ফেললে এবার কি করো, নেতা বানাও, রাষ্ট্রপতি বানাও। এবার ইগুনের কি করো, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচন অনুষ্ঠান করো, অনুষ্ঠান করতে হলে কি বউ, পোস্টার কি করো, মিছিল কি করো, হাসরে আদি ভোট কেন, পয়লা হান্দাসে দুনিয়া কি ছোট্ট করে গীতা করবো, অন্ন বস্ত্র বাসস্থান। দেখছি নি ওইলা ছোট করে 3 পয়েন্টে হান্দাই, শেষ আছে নিয়া, শেষ আছে নি। এই রাজনীতির কিলাকিলি গৃহযুদ্ধ অত্যন্ত যাইছে দেশটা। এই জন্য ইমাম গাজালি কয় দুনিয়া কর কদ্দুর করিবা মা নালাইহি ওয়া সাহাবী, আমার সাহাবীরা যেমনে করছে আর আমি নবী যেমনে করছি, হেমনে যদি দুনিয়া করো, হেমনে যদি সংসদ চালাও, হেমনে যদি এমপি হও, হেমনে যদি সুবর্ণচর উপজেলা নির্বাহী প্রশাসন চালাও, তাহলে তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। সিবগাতাল্লাহি ওয়া মান হাসানু মিনাল্লাহি সিবগা। আমরা আল্লাহর রঙে নিজেকে রঙিন করিয়ে নিলাম। আল্লাহকে তোমরা আল্লাহর রঙে রঙিন হইয়া যাও। আমি আল্লাহর রঙের চেয়ে আর কার রং অধিক সুন্দর? আল্লাহর রং মানে কি? কোরআন, সর্বক্ষেত্রে কোরআন। কথা কি বুঝছেননি আপনারা? হ্যাঁ, দুনিয়াবাসী 3 প্রকার। কিছু বক আছে না, মাছ শিকার করে, মাছের মতো হাঁসের মতো বকের নেয়, মাছের লাইনি খায়, হুরে হানির ভিতরে তা হেকের ভিতরে তা, হাঁস উর্ফিদি বাসে, আর বক হানি তো নামে না, এই হাড়ের মধ্যে থাই টপ করে শিকার করে। এ বকের মতো হ, আল্লাহ রইলে রইল বকের মতো, দুনিয়ার লগে জাফাই উঠবি, আইলে যাবি, শেষ হয়ে যাবি। বকের লাইনে হাড়ে হাড়ে থাকবি, যা আল্লাহ কিসমতে মিলে বিসমিল্লাহ করে খাইয়ে নেবি, টপ করে খাইয়ে নেবি। আসল লাইনে সাগর খালি বাসিচ্ছা, আর মাছের লাইনে হাঁদাই যাচ্ছা দুনিয়ার ভিতরে, উর্ফে নিচে খালি হানি আর হ্যাঁ। বকের মতো সাফারি স্যুট পরে থাকবি, আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ। দুনিয়া করেন অল্প, কতটুকু? অল্প, যাতে আপনার আখিরাত নষ্ট না হয়। প্রিয় বন্ধুরা, আজ আর নয়, কিছু প্রশ্ন আছে, বাকি অংশ খুতবা থেকে পড়ে নিবেন। আমার কলিজার টুকরাদেরকে তো বলি, আমার খুতবাটা মসজিদে আপনারা দান করেন। এই 3 লাইন মাত্র ওয়াজ করলাম, বলছি না 3 মাস লাগবে শুধু এই টপিকসটা আলোচনা করতে। 100 বছর আলোচনা করলে এটা শেষ হবে না, এত পরিমাণ ইলম এখানে দিয়েছি। পড়ি আমি বাংলাদেশের 38টা মন্ত্রণালয় আমি ভাগ করে দিছি, মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা মন্ত্রণালয় নিয়ে কথা আছে। প্রথম মন্ত্রণালয় হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আমি বললাম কোরআন কেমন আছস? হুজুর আছি ভালো। তোর কাছে আসেনি রিডেল কোনো ইনফরমেশন? আবার জিগা। এই 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে। আমি বললাম কিতা কিতা রে? কোরআনে আমারে বলে ওয়াজাআলনাল জিবালা আওতাদা। কোরআনে এরপরে আফসারি আরো লাগবে না, 2 নম্বর আয়াত নাও। তারপরে আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবা। তারা কি পাহাড়ের দিকে তাকান আমি কেমনি এটারে স্থাপন করছি? পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড় চলবো কার বিধানে? আদিবাসী কই আমগো দেশ লই যাইবার চিনতে, ঠিক না? ছোড়ো ছোড়ো ঢেউ তুলি পানি, ছোড়ো ছোড়ো ঢেউ তুলি লুসাই পাহাড় ওরুত নামি আর যার গই হর্ণ বলি। আমার চট্টগ্রাম আমরা ছাড়বো না, প্রাণ চলে যায় যা, এটা আমাদের দেশ। তো কোরআনে রে কইলাম কোরআন রে, কোরআনে না আমারে কয় আফসারি রে কি তোরে? আমি কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রে কোরআন। বাংলাদেশের এটা লই কোন তোর ভিতরে কোনো কথা কথা আসেনি, আয়াত আসেনি। কোরআন আমারে আওয়াজ জিগায় 28টা আয়াত আছে ও আফসারি। কইলাম 2-1টা কস না। এরপরে কোরআন আমাকে বলে মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। পাখি আর বিমানের ডানাগুলো রাডার ধরে রাখে না, পাইলট এমরানে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ দয়া দিয়ে তোমাদেরকে ধরে রাখি। কোরআনে রে কইলাম কোরআন রে আঙ্গুইয়ান খাজনা অফিস আছে রে, তহসিল অফিস, ভূমি মন্ত্রণালয় লই কোনো আয়াত আসেনি। কোরআন কয় আবার জিগায়
461টা আয়াত আছে ভূমি মন্ত্রণালয় লই। কোরআনের কইলাম ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় লই, ডিজিটাল বাংলাদেশ লই কোনো কিছু আছে না। কোরআন আবার জীবয় 5টা আয়াতে কারিমে আছে আমার কাছে। এভাবে 38টা মন্ত্রণালয়, রেল সড়ক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়া 13টা আয়াত। কয়টা? আমার কথা যদি বিশ্বাস না হয় হযরত চ্যাট জিপিটি হুজুরের জিজ্ঞেস করিয়ে, এমনি বলবেন। আর যদি বলেন রেল সড়ক মন্ত্রণালয় সেতু মন্ত্রণালয় নিয়ে কোরআন হাদিসের দলিলগুলো তুমি আমাকে আরবিতে দান করো, সে লিখে দিবে আপনাকে। এর বলবে আপনাকে ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমি চ্যাট জিপিটির আগে এই জিনিসগুলো আবিষ্কার করছি, করি আবার এটা আবার ট্রাই করি চাই তো মার কথাগুলো আছে। আল্লাহু আকবার। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি এটা দিন না ভাই অজ্ঞান হয়ে গেছি, পৃথিবী আর নাই। এত হাজার হুজুর এটা সার্টিফিকেট করলাম রে হোম সার্টিফিকেট কজি হুজুর। আচ্ছা বুশের তুই আমার 500টা পয়েন্ট দিছে কুফল সম্পর্কে, হাতে আবার 500টা সিরিয়াল দিয়ে দিছে। আখেরা, দুনিয়া, সামাজিক কি ক্ষতি, অর্থনৈতিক কি ক্ষতি, আন্তর্জাতিক বিশ্বে কি ক্ষতি। এরপরে হাতে আমার আচ্ছা ভাই আমি কি আপনাকে এটা পিডিএফ ফাইল করে দেবো কিনা? আমি বলছি না। এরপরে হাতে আমার চ্যাট জিপিটি এআই এ, হুজুর আমি কি আপনাকে এটাকে পোস্টার আকারে করে দেবো, এটা আপনি ভাবির বেডরুম এটা টাঙ্গাইয়ে রাখবেন। ঘুষের কুফল এক অসাধারণ টেকনোলজি পৃথিবীতে চলে এসেছে। আমার মনে হয় পৃথিবীর আর আয়াত বেশি বাকি নাই। অবাক হয়ে যাবেন, হাতে যেটা জিজ্ঞেবেন গুগল কিটা, গুগল কি